জিআইএস এবং রিমোট সেন্সিং ক্লাসের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা ডিসকাশন করেছি জিআইএস এর ব্যাপারে। আজকে তারই একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করব, যে পার্টটার নাম হচ্ছে জিও রেফারেন্সিং। আমি অনুরোধ করব যারা হয়তো আগের ক্লাসগুলো দেখেনি, তারা একবার যদি আগের ক্লাসটা দেখে তাহলে আজকের ক্লাসটা তাদের হয়তো অনেকটা বুঝতে ইজি হবে যে জিও রেফারেন্সিং কী জিনিস, বা হঠাৎ করে জিও রেফারেন্সিং আমাদের কেন করার প্রয়োজন হচ্ছে। তো আজকে আমরা জিও রেফারেন্সিংয়ের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো পার্ট নিয়ে আলোচনা করব। কারণ জিও রেফারেন্সিং একটা প্র্যাকটিক্যাল বিষয়, বাট সেটা করার জন্য কিছু থিওরিটিক্যাল জিনিসের নলেজ থাকা প্রয়োজন, যেগুলো তোমাদের জিও রেফারেন্সিং করার সময় প্রয়োজন হবে বা ইউজ হবে। তো প্রথমে দেখে নিই যে আজকের টিউটোরিয়াল থেকে আমরা কী কী জিনিস জানতে পারবো। প্রথম যেটা আমরা জানবো যে হোয়াট ইজ জিও রেফারেন্সিং। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা জানবো যে জিও রেফারেন্সিং করার জন্য কিছু বেসিক ইনফরমেশনের প্রয়োজন হয়, সেগুলো ইভেন কি যখন জিও রেফারেন্সিং সফটওয়্যারটা ইউজ করবে তখন সেই ইনফরমেশনগুলো তোমার খুব ইউজফুল। সেই জন্য রেফারেন্সিং করার আগে সেই জিনিসগুলো সম্বন্ধে যদি একটা আমাদের বেসিক আইডিয়া থাকে, তাহলে আমরা প্রপারলি সেগুলো রেফারেন্সিংয়ের সময় ইউজ করতে পারবো, বা বুঝতে পারবো সেগুলো কেন ইউজ করার প্রয়োজন হচ্ছে, বা সেটা ইউজ করলে আমাদের কী হচ্ছে। তো সেই বিষয়গুলো হচ্ছে, যেমন হচ্ছে ইনপুট ডাটা সম্বন্ধে আমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে রেফারেন্সিংয়ের জন্য আমি কী টাইপের ডাটা ইউজ করছি। আর ওখানে হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, মানে রেফারেন্সিং করার জন্য তোমার কিছু রেফারেন্সিং লোকেশনের অক্ষাংশ বা দ্রাঘিমাংশের প্রয়োজন হয়। সেই রেফারেন্সিং লোকেশনগুলোকে টেকনিক্যালি বলা হয় গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। সেখানে হচ্ছে প্রজেকশন সিস্টেম, যেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় জিও রেফারেন্সিংয়ের ক্ষেত্রে। তো আমরা এখানে জিসিএস এবং পিসিএস, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এই দু ধরনের সিস্টেম সম্বন্ধে একটা ডিসকাশন করব। 3 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন মেথড। 4 নম্বর হচ্ছে এরর। জিও রেফারেন্সিং করার সময় কিছু ধরনের এরর হয়ে থাকে, সেই এররটাকে আমাদের টেকনিক্যালি বলা হয় আরএমএস এরর, রুট মিন স্কোয়ার এরর। আমরা জানার চেষ্টা করব সেই এররটা কী, বা সেটা এররটা কীভাবে মেজারমেন্ট করবো, বা কতটা এরর একটা রেফারেন্সিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বা কতটা হলে সেটাকে ভুল বলা হয়। আর সেকেন্ড হচ্ছে ফাইল ফরম্যাট। এরপর এই বেসিক জিনিসগুলো জানার পরে আমরা দেখব যে ওভারঅল কীভাবে টিএনটি মিপস সফটওয়্যার ইউজ করে একটা স্ক্যান ইমেজকে বা একটা স্যাটেলাইট ইমেজকে কীভাবে জিও রেফারেন্সিং করা হয়। তো প্রথমে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ জিও রেফারেন্সিং। So georeferencing is a process of transform an image or map from geometric coordinate to geographic coordinate system using a reference base map or using some GCPs of some known location. তাহলে দেখো, জিও রেফারেন্সিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে কী করা হয়, একটা ইমেজ বা ম্যাপকে, ইমেজ মানে সেটাকে স্যাটেলাইট ইমেজ বা সেটা ড্রোন ইমেজ হতে পারে, ম্যাপ সেটা স্ক্যান ম্যাপও হতে পারে, বা কোনো ধরনের ম্যাপ যেটা হয়তো তুমি পারচেস করেছো, সেই ম্যাপটাকে তো হয়তো তুমি কত পাইছো, যেমন ধরো একটা টপোজিট, সেটা একটা ম্যাপস, তুমি চাইছো সেই ম্যাপটাকে রেফারেন্সিং করে সেটাকে কোনো ইউজ করবে বা সেটার জন্য কোনো ম্যাপ করবে। তো জিও রেফারেন্সিং হচ্ছে একটা প্রসেস, একটা ইমেজ বা ম্যাপকে জিওমেট্রিক কোঅর্ডিনেট মানে যখন তুমি একটা ম্যাপকে স্ক্যান করো, তো সেটা একটা তোমার রো অ্যান্ড কলাম ফরম্যাটে থাকে, তার মধ্যে কোনো কোঅর্ডিনেট ইনফরমেশন তার মধ্যে ইনসেট করা থাকে না, তো সেটাকে বলা হয় জিওমেট্রিক কোঅর্ডিনেট। সেই জিওমেট্রিক কোঅর্ডিনেট থেকে তুমি সেই ম্যাপ বা ইমেজটাকে কীভাবে একটি জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসবে, তার যে প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে জিও রেফারেন্সিং। এবং সেটা করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমাকে কিছু, যে ইমেজটাকে তুমি রেফারেন্সিং করছো সেই ইমেজটার কিছু লোকেশনে তোমার ল্যাটিটিউড বা লঙ্গিটিউডগুলো জানতে পারবে,
এই জন্য তোমরা একটা ম্যাপের মধ্যে যে গ্রিড লাগানো থাকে সেটাকে ইউজ করতে পারো, বা যদি তোমার 4টা বা 5টা পয়েন্টের ল্যাটিটিউড বা লঙ্গিটিউড যদি তোমাকে বলে দেওয়া হয় সেই ম্যাপটার, তাহলে সেই 4টা বা 5টা পয়েন্টের ল্যাটিটিউড বা লঙ্গিটিউড নিয়ে তুমি সেই ম্যাপটাকে রেফারেন্সিং করার প্রয়োজন হয়। তাহলে জিও রেফারেন্সিং করার জন্য অবশ্যই যেটা প্রয়োজন হচ্ছে যে একটা রেফারেন্স বেসিং সিস্টেমের প্রয়োজন হচ্ছে, যেটার সাহায্যে তুমি সেই ম্যাপটার যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সেগুলো তার মধ্যে ইনসার্ট করবে। তো এই যে ওভারঅল প্রসেস, সেটাই প্রসেসটাকে বলা হয় জিও রেফারেন্সিং। ধরো তুমি একটা নর্মাল স্ক্যান ম্যাপ বা ধরো একটা তোমার যদি একটা মৌজা ম্যাপ নিয়ে আসছো, তো সেই মৌজা ম্যাপটা যদি তোমার মধ্যে বা কোনো নেম বা কোনো কিছু ওর মধ্যে লেখানো না থাকে, তাহলে তুমি যে একটা মৌজা ম্যাপকে কাউকে দেখাও যে সেটা পৃথিবীর কোন জায়গায় ম্যাপ, সেটা তো বলতে পারবে না। বাট যদি তোমার সেই ম্যাপটার 4টা বা 5টা লোকেশনের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানা থাকে, তাহলে তুমি যারা হয়তো কোঅর্ডিনেট সিস্টেম বুঝে বা তোমার এই ফিল্ডের সঙ্গে জড়িত, তাদেরকে দেখলে তোমরা ইজিলি সে ওই কোঅর্ডিনেটগুলোর সাহায্যে বলতে পারবে বা পয়েন্টগুলোর সাহায্যে যে সেটা পৃথিবী পৃষ্ঠের কোন জায়গার অবস্থিত। তো রেফারেন্সিং সিস্টেমে ওই যে 4টা বা 5টা পয়েন্ট যে নোন পয়েন্ট থাকছে, সেই নোন পয়েন্টগুলোর উপর বিশেষ করে সেই এন্টার ম্যাপটাকে মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ইনসার্ট করা হয়, কোঅর্ডিনেট সিস্টেম। তো যার ফলে তুমি ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে বা যে কোনো একটা পয়েন্টে তুমি যদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বা ড্যাটলং জানতে চাও, রেফারেন্সিং সিস্টেম জানতে চাও, সেটা ক্লিক করলে তুমি পেয়ে যাবে। যদি আমরা আগের ইমেজটা দেখি, যেটা আমাদের হেডিংয়ে দেখানো হয়েছিল, তাহলে তোমাদের একটা সেটা ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে ইমেজ স্টেম, এটাকে বলছে জিওমেট্রিক কোঅর্ডিনেট। যখন তুমি ম্যাপ স্ক্যান করো, সেটা তখন একটা রো বা কলাম সিস্টেমে থাকে। আর যখন তুমি সেই ম্যাপটাকে কোঅর্ডিনেট রেফারেন্সিং করবে, তখন সে তার ম্যাপটার মধ্যে কোঅর্ডিনেট স্পেসটা বা কোঅর্ডিনেট সিস্টেমটা চলে আসে। যার ফলে প্রত্যেকটা পিক্সেলের তুমি ল্যাটিটিউড বা লঙ্গিটিউড ভ্যালু বা বক্রিং বা দ্রাঘিমাংশ ভ্যালু তুমি সেই রেফারেন্সিং সিস্টেমে জানতে হবে। তো জিও রেফারেন্সিং হচ্ছে সেই প্রসেস যে একটা ইমেজকে এই ইমেজ স্পেস থেকে বা একটা জিওমেট্রিক সিস্টেম থেকে কীভাবে কোঅর্ডিনেট সিস্টেমে তুমি নিয়ে আসবে, তার যে এন্টায়ার প্রসেস, সেটার কাজ হচ্ছে জিও রেফারেন্সিং। তো জিও রেফারেন্সিং সাধারণত 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং, একটা হচ্ছে ইমেজ টু ম্যাপ জিও রেফারেন্সিং, একটা হচ্ছে ম্যাপ টু ইমেজ জিও রেফারেন্সিং। ইমেজ সাধারণত তোমার স্যাটেলাইট বা যেগুলো স্যাটেলাইট ডেটা, ডিজিটাল ডেটা, সেগুলোকে যেমন সেটাকে ইমেজ বলা হয়। সেটা তুমি আবার ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং করা হয় থাকে, আবার ইমেজ টু ম্যাপও করে থাকে। ইমেজ সাধারণত স্যাটেলাইট ডেটাকে ইমেজ বলা হয়। ম্যাপ হচ্ছে তোমার ধরো যেগুলো হয়তো স্ক্যান ম্যাপ, মোজা ম্যাপ, টোপোজিট ম্যাপ, আদার কোনো পলিটিক্যাল ম্যাপ, সেগুলোকে ম্যাপ বলা হয়। তো এই দুটোর কম্বিনেশনে জিও রেফারেন্সিং করা হয়ে থাকে। কখনো তুমি যদি ইমেজকে রেফারেন্সিং করো, তো সেই রেফারেন্সিং করার জন্য তোমাকে কি বললাম যে কিছু পয়েন্ট বা লোকেশনের তোমাকে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানতে হবে। তো সেই জন্য তুমি একটা অলরেডি যদি রেফারেন্স ইমেজ থাকে, সেটাকে ইউজ করতে পারো একটা নতুন ইমেজকে, সেম জায়গার একটা নতুন ইমেজকে রেফারেন্সিং করার জন্য। সেমনিভাবে তোমার কাছে যদি একটা ম্যাপ থাকে, তাহলে তুমি যদি সেই ম্যাপটাকে ধরো একটা টোপোজিট বা একটা মৌজা ম্যাপকে রেফারেন্সিং করতে চাইছো, তো সেই রেফারেন্সিং করার জন্য যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের প্রয়োজন হয়, সেটা যদি ম্যাপের মধ্যে লেখা না থাকে, তাহলে তুমি একটা অলরেডি যদি সেই জায়গার কোনো রেফারেন্স ইমেজ বা আজ থাকে, তাহলে সেটাকে তুমি সেখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে সেটাকে তুমি রেফারেন্সিং করতে পারো। সিমিলারলি ম্যাপ, যদি তোমার একটা কোনো জায়গায় ম্যাপ আছে, ধরো একটা তোমার জায়গায় কোনো জায়গায় টোপোজিট আছে, তোমার কাছে যদি একটা নতুন স্যাটেলাইট ইমেজ বা ড্রোন ইমেজ দেওয়া হয়, যদি সেই ড্রোন বা স্যাটেলাইট ইমেজটা রেফারেন্সিং না থাকে, তাহলে তুমি ওই টোপোজিটের মধ্যে যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো থাকে, সেই কোঅর্ডিনেটগুলো ইউজ করে সেই ইমেজটাকে তুমি রেফারেন্সিং করতে পারো। সেই জন্য এখানে 3 টাইপের রেফারেন্সিং সিস্টেমের বা 3 ধরনের রেফারেন্সিংয়ের কথা বলা হয়। এবারে দেখে নেব যে রেফারেন্সিং করার জন্য আমাদের বেসিক কি ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে। প্রথম যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে রেফারেন্সিং করার জন্য আমাদের একটা ইনপুট ডেটা প্রয়োজন হয়। মানে যেটাকে তুমি রেফারেন্সিং করবে, সেটা হচ্ছে একটা রেস্টার ইমেজ। সেটা একটা স্ক্যান ম্যাপ হতে পারে, সেটা একটা টোপোজিট হতে পারে, সেটা কোনো একটা পলিটিক্যাল ম্যাপ হতে পারে, যে কোনো ধরনের ম্যাপ, সেটা একটা স্যাটেলাইট ইমেজ হতে পারে, ড্রোন হতে পারে। মানে যে কোনো ধরনের রেস্টার ডেটাকে তুমি এখানে চাইছো রেফারেন্সিং করতে, ইনপুট ডেটা হিসাবে।
সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। আমরা এরপরে ডিটেলস ডিসকাশন করবো যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট কী জিনিস। বাট আগে বললাম যে রেফারেন্সিং করার জন্য তোমার 4টা বা 5টা পয়েন্টে তোমাকে লোকেশন জানতে হবে, যেগুলোকে তোমার বলা হয় গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। প্রজেকশন সিস্টেম বা যখন রেফারেন্সিং করবে তোমাকে বলতে হবে যে তুমি কী ধরনের প্রজেকশন সিস্টেম ইউজ করছো। তো সেটা ডিপেন্ড করে তুমি কী ধরনের প্রজেক্ট করবে বা কী ধরনের ইনপুট ডেটা তুমি ইউজ করছো বা তুমি কী ধরনের ক্যালকুলেশন করতে চাইছো তার উপরে। ট্রান্সফরমেশন মেথড ধরো যখন তুমি একটা স্ক্যান ম্যাচ বা স্যাটেলাইট ম্যাপকে তোমার রেফারেন্সিং করবে, তো তার মধ্যে কিছু ডিস্টরশন হয়। তোমরা হয়তো ম্যাপ প্রজেকশনের সময়ও পড়েছো যে তুমি যখন ম্যাপকে প্রজেক্ট করো বা রেফ করো তার মধ্যে কিছু ডিস্টরশন হয়। সেটা হতে পারে শেপের ক্ষেত্রে হতে পারে, সেটা জিওমেট্রিক হতে পারে। তো তার যে মেথড মানে তার যে চেঞ্জেস হয় ম্যাপের মধ্যে, সেই চেঞ্জেসটা ডিপেন্ড করে একটা অ্যালগোরিদমের উপর বা ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপরে। সেই ফর্মুলাটাকে বলা হয় ট্রান্সফরমেশন মেথড। সেটার উপর ডিপেন্ড করে যে তোমার ম্যাপটা কতটা ডিস্টরশন হবে, কী ধরনের ডিস্টরশন হবে বা কতটা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা ডিটেলস ডিসকাশন করব ট্রান্সফরমেশন মেথডে। তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আরএমএস মেথড। যে রেফারেন্সিং করার পরে যখন লাস্টে তুমি দেখবে যে তোমার যে রেফারেন্সিং সেটা কি এক্স্যাক্টলি ঠিক হয়েছে বা তার মধ্যে এরর আছে, সেটাকে বলা হয় আরএমএস এরর দিয়ে মেজারমেন্ট করা হয়। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। লাস্ট যেটা হচ্ছে সবদিকে ফাইল ফরম্যাট। জিআইএসের ক্ষেত্রে এই ফাইল ফরম্যাট খুব ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু তোমাদের এটা শুরুর দিকে, তো আমি রিকোয়েস্ট করবো সমস্ত স্টুডেন্টদের তার এই ফাইল ফরম্যাট বিষয়টাকে একটু খুব ভালোভাবে জানার চেষ্টা করতে। যখনই তারা কোনো ধরনের ইমেজ স্ক্যান ম্যাপ ইউজ করবে, তার চেষ্টা করবে তারা সেই ফাইল ফরম্যাটটাকে জানার জন্য। আমি ডিটেলসে ডিসকাশন করবো যে ফাইল ফরম্যাটটা কী জিনিস বা সেটা এত কেনটা ইম্পর্টেন্ট। তাহলে রেফারেন্সিং ক্ষেত্রে আমি আগে বললাম যে তুমি বিভিন্ন ধরনের ডেটা ইউজ করতে পারে। একটা যেমন ধরো একটা স্ক্যান ম্যাপ আছে, আজকে আমরা এই ম্যাপটা ইউজ করব সেটাকে রেফারেন্সিং করার জন্য। আগে বললাম যে রেফারেন্সিং করার জন্য তোমাকে কিছু পয়েন্টের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানতে হবে। দেখো এই পয়েন্টগুলো অলরেডি এখানে মার্ক করা আছে, 4টে বা 5টে পয়েন্ট, এবং সেগুলোকে জিসিপি বলে, জিসিপি 1 জিসিপি 2 বলে মার্ক করা আছে। সেই ধরনের হতে পারে। বা তুমি যদি স্যাটেলাইট ইমেজ ইউজ করো তার মধ্যে কিন্তু এই ধরনের কোনো মার্ক করা থাকবে না। তো তুমি যদি এই ধরনের স্যাটেলাইট ইমেজকে রেফারেন্সিং করতে যাও, তো তোমার এই ইমেজের মধ্যে এমন কিছু ফিচার্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ফিচার্সগুলো যদি তোমাকে ল্যাটিটিউড বা লংগিটিউড ইনফরমেশন তুমি কালেক্ট করতে পারো। বা তোমার কাছে ধরো যদি এই ম্যাপটার অন্য একটা কোনো ইমেজটার অন্য কোনো একটা ম্যাপ আছে, তো সেই ম্যাপের মধ্যে আর এই ম্যাপের মধ্যে তোমাকে এমন কোনো ফিচার্স আইডেন্টিফাই করতে হবে যেটা তুমি দুটো ম্যাপের মধ্যে আইডেন্টিফাই করতে পারো। তাহলে সেই ম্যাপ থেকে যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা তুমি ইউজ করে এই ম্যাপটাকে রেফারেন্সিং করতে পারো। তো মিনিমাম তোমাকে 4টা পয়েন্টের সেই নিতে হবে। তুমি হয়তো এই বিল্ডিংয়ের কর্নারটাও চুজ করতে পারো বা এই বিল্ডিংয়ের টপটাও চুজ করতে পারো, বা যে বিষয়গুলো হয়তো খুব প্রমিনেন্ট, যেগুলোর মধ্যে চেঞ্জেস হওয়ার পসিবিলিটি খুব কম, সেগুলো চুজ করলে তাহলে কি তোমাকে দুটো ইমেজের মধ্যে সেগুলোকে ট্যালি করতে অনেক ইজি হবে এবং তোমার রেফারেন্সিং যে ইমেজটা হবে সেটার মধ্যে এরর খুব কম হবে। বা দেখো এই একটা তোমার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, যদি তুমি এটাকেও রেফারেন্সিং করতে চাও, তো দেখো এখানেও তোমার 4টা পয়েন্টের কোঅর্ডিনেটকে বা জিসিপিকে বলা হয়েছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ বলে দেওয়া হয়েছে। তো এই পয়েন্টগুলোর বেসিসে তুমি ম্যাপটাকে রেফারেন্সিং করতে পারো। তো সেই জন্য বললাম যে তোমার রেফারেন্সিং ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনপুট ডেটা ইউজ হবে। ম্যাপ হতে পারে, কোনো একটা থিমেটিক ম্যাপ হতে পারে, বা কোনো একটা স্যাটেলাইট ইমেজ বা ড্রোন ইমেজও হতে পারে। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, তাহলে হোয়াট ইজ গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট? তাহলে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট অন দ্য আর্থ সারফেস, এ পয়েন্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ অফ এ নোন লোকেশন। যদি তুমি পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানের অবস্থান ইনফরমেশন জানো, মানে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানো, তাহলে সেই পয়েন্টটাকে বলা হয় গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, বা যেটাকে তোমরা কোঅর্ডিনেটও বলা হয় থাকো, জিসিপি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, বা যদি তুমি সেটা কোঅর্ডিনেট বলো থাকে। তো কোঅর্ডিনেটকে আমরা অনেক সময় শর্ট ফর্মে ল্যাটিটিউড বা লংগিটিউডে বলে থাকি, বা অনেক জায়গায় সেটা ল্যাট লং বলেও লেখা থাকে। তো যদি তুমি ধরো একটা ইমেজ বা ম্যাপকে যদি রেফারেন্সিং করতে যাও,
তো কোথা থেকে সেই কোঅর্ডিনেট ইনফরমেশনগুলো পাবে ম্যাপের মধ্যে যদি সেটা না দেওয়া থাকে বা করা থাকে? তো তার জন্য 3 ধরনের সোর্স থাকে বা আরও কিছু সোর্স আছে, বাট খুব কমন যেগুলো সোর্সগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে, প্রথম যেটা খুব দিকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল্ড সার্ভে বাই জিপিএস অর ডিজিপিএস। ধরো তুমি কোনো একটা মৌজা ম্যাপকে ইউজ করছো, বাট তুমি সেই মৌজা ম্যাপটার কোনো পয়েন্টেরই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বা ল্যাটিটিউড বা লংগিটিউড তোমার জানা নেই। তাহলে তোমাকে কী করতে হবে, সেই মৌজা ম্যাপটা নিয়ে তোমাকে সেই মৌজা ম্যাপটার হয়তো এমন কিছু জায়গা খুঁজতে হবে যে জায়গাগুলো তুমি হয়তো গ্রাউন্ডে গিয়ে খুঁজে পাও। তাহলে সেই জায়গাগুলো তোমাকে জিপিএস দিয়ে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ করে নিয়ে আসতে হবে। ধরো তুমি একটা জায়গা খুঁজলে যে দুটো রোড মিলিত হয়েছে সেরকম একটা জায়গা, সেই জায়গাটা তুমি তোমার মৌজা ম্যাপের মধ্যে ইজিলি খুঁজে পাবে, এবং যদি তুমি গ্রাউন্ডে যাও, গ্রাউন্ডে হয়তো সেই জায়গাটাকে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। তো তোমার কাজ হবে জিপিএস নিয়ে গিয়ে সেই জায়গাটার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নিয়ে আসা, তারপর সেই ইনফরমেশনটা ইউজ করে সেই ম্যাপটাকে রেফারেন্সিং করা। আরেকটা হচ্ছে গুগল আর্থ। গুগল আর্থে যেহেতু তোমার অল ওভার ওয়ার্ল্ডের একটা রেফারেন্সিং ইমেজ ওখানে থাকে, তাহলে তুমি জেনারেল রেফারেন্সিংয়ের ক্ষেত্রে গুগল আর্থকেও ইউজ করতে পারো। সেখানে তুমি পৃথিবী পৃষ্ঠের যে কোনো পয়েন্টের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ ইনফরমেশন বা ল্যাটিটিউড বা লংগিটিউড ইনফরমেশন পাওয়া যাবে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। বা থার্ড হচ্ছে রেফারেন্স ম্যাপ বা ইমেজ। সেক্ষেত্রে আগে বললাম যে তুমি একটা যদি মোজা ম্যাপকে ইউজ করতে চাও, যদি সেই জায়গায় যদি তোমার টোপোজিট বা অন্য কোনো ধরনের ম্যাপ আছে যেখানে হয়তো সেই এরিয়াটার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ অলরেডি দেওয়া আছে, তাহলে সেই অক্ষাংশ বা দ্রাঘিমাংশগুলো ইউজ করে তুমি সেই মোজা ম্যাপটাকে বা অন্য যে কোনো ধরনের ম্যাপ সেটাকে তুমি আবার রেফারেন্সিং করতে পারো। তাহলে 3 ধরনের ইউজ, একটা হচ্ছে প্রথম হচ্ছে ফিল্ড সার্ভে, সেকেন্ড হচ্ছে গুগল আর্থ, আর থার্ড হচ্ছে যদি তুমি যে এরিয়াটার রেফারেন্সিং করছো যদি সেম এরিয়ার তোমার অন্য ধরনের একটা রেফারেন্স ম্যাপ আছে যেখানে ওই অক্ষাংশ বা দ্রাঘিমাংশগুলো লেখা আছে, তাহলে তুমি সেগুলো ইউজ করে সেটাকে রেফারেন্সিং করতে পারো। ঠিক আছে, এবারে দেখে নেয় যে তুমি দেখবে একটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তুমি যখনই রেফারেন্সিং করবে যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ যে ইনফরমেশনটা ম্যাপের মধ্যে লেখা থাকে বা তোমাকে যদি সেটা বলে দেওয়া হয় 4টা বা 5টা লোকেশনের, তো তার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে সেটা লেখা। তো যেটা খুব যে ফরম্যাটগুলোকে যেহেতু মানে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ আমরা ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি, তো সেই ফরম্যাটগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফরম্যাটের ইউজ হয়। তো একটি যেটা কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে 3টা ফরম্যাটে। কোনো কোনো জায়গায় তুমি দেখবে অক্ষাংশ বা দ্রাঘিমাংশকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এভাবে লেখা থাকবে। যদি তুমি এটা লক্ষ্য করো, 30 ডিগ্রি 19 মিনিট 36 সেকেন্ড নর্থ, 86 ডিগ্রি 22 মিনিট 10 সেকেন্ড ইস্ট। এটা তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ডিএমএস বলা হয়, এই ফরম্যাটে লেখা থাকতে পারে। আরেকটা হচ্ছে ডিগ্রি ডেসিমেল। ডিগ্রি ডেসিমেলে কী করা হয়, এই যে মিনিট বা সেকেন্ড থাকে সেটাকে ডেসিমেল ইউনিটে দেখানো হয়। যেমন দেখো 23 ডিগ্রি যদি 19 মিনিট 36 সেকেন্ডকে ডেসিমেলে দেখাও, তাহলে সেটা হয়ে যাবে 23 ডিগ্রি 32 মিনিট 23.326819। এটাও সে হবে 86 22 ডিগ্রি 10 মিনিটটা হয়ে যাবে 0.369719। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ইউটিএম। এখন জেনারেলি ইউটিএমটা খুব বেশি প্রচলিত হয় ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে, জিএসের ক্ষেত্রে। তো অনেক ধরনের রেফারেন্সিংয়ের ক্ষেত্রেও সেটা ইউটিএম প্রজেকশন ইউজ করা থাকে বা সেটা ম্যান্ডেটরি বলে দেওয়া হয় যে তোমাকে ইউটিএমে লেখা থাকলো সেই ম্যাপের মধ্যে, বাট তুমি হয়তো দেখে কনফিউশন হয়ে যাবে যে এখানে তো অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কিছু লেখা নেই, কীভাবে রেফারেন্সিং করবো। বাট তোমার যদি এই ফরম্যাট সম্বন্ধে কনসেপ্ট থাকে তাহলে তুমি বুঝতে পারবে না এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশগুলোকে এখানে ইউটিএম ফরম্যাটে লেখা হয়েছে রেফারেন্সিং করার জন্য। তো সেই জন্যই এই জিসিপি ফরম্যাটটা বা যে ফরম্যাটটা তোমার যে লেখা থাকে ম্যাপের মধ্যে, সেই ফরম্যাটটা কী ফরম্যাটে আছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য এদের 3টা ফরম্যাটে দেওয়া হয়, ডিগ্রি ডেসিমেল, এটা হচ্ছে ইউটিএম যেটা বললাম। তো সেখানে কী করা হয়, এই ডিগ্রি, মিনিট, সেকেন্ডকে পুরোপুরি যেহেতু ইউটিএম সিস্টেমে দেখবে সেখানে ডিগ্রি পুরো ওয়ার্ল্ডকে ডিগ্রি বা মিনিটে এভাবে ভাগ করা হয়ে থাকে না, সেখানে পুরো ওয়ার্ল্ডকে একটা গ্রিড হিসাবে ভাগ করা হয় এবং সেগুলো মিটারে ভাগ করা হয়। তো সেই জন্য ইউটিএম কোঅর্ডিনেট সাধারণত তুমি মিটারে পাবে। এটা হচ্ছে মিটার 257989.9.67 মিটার। তো সাধারণত মিটারে করা হয়। বাট যখনই তুমি একটা এক্সট্রা জিনিসের বা ইনফরমেশনের প্রয়োজন হয়, যদি ধরো তুমি কোনো একটা ম্যাপকে ইউটিএম কোঅর্ডিনেটের সাহায্যে রেফারেন্সিং করতে চাইছো, তখন তোমার
সেই এই লোকেশনের সেটা কোন জোনে পড়ে সেই জোনটার ইনফরমেশনটা প্রয়োজন হয়। সেই জোনটাকে ধরুন তোমার সেই জোনটা যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে 45Q। তো তোমরা যদি একটা ইউটিএম প্রজেকশনকে ভালোভাবে দেখো তাহলে তোমার এই জোনটা দেখলে বুঝতে পারবে যে 45Qটা কীভাবে আসছে, বা কোন জায়গাটা 45Q হবে, কোনটা 45F হবে, বা কোন জায়গাটা 45.6 হবে। তো এই ইনফরমেশনটা তুমি হয়তো গুগল আর্থ থেকেও পাওয়া যাবে, বা অন্য অনেক সোর্স আছে যেখান থেকে পাওয়া যাবে। বাট যেটা মেন জানার বিষয় হচ্ছে যে তোমাদের এই 3 ধরনের ফরম্যাটকে জানতে হবে। যে ফরম্যাটেই তোমাদের ম্যাপের মধ্যে লেখা থাক, তুমি যাতে সেই ফরম্যাটটা রিড করে সেটাকে রেফারেন্সিং করতে পারো, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। সাধারণত বেসিক্যালি তোমাদের যেটা TNT ম্যাপসে করা হয় সেখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে সাধারণত তোমার অক্ষাংশ বা দ্রাঘিমাংশগুলো লেখা থাকে। আর একটা যেটা হয় যেটা এর মধ্যে হয়তো দেখানো হয় সেটা হয় ডিগ্রি, মিনিট, ডেসিমেল, সেকেন্ড। এই যে সেকেন্ড দেখছো এর ফলে হয়তো সেইটাকে ডেসিমেল সেকেন্ডটা দেওয়া হয়, মানে আরও প্রিসাইজ রিপ্রেজেন্ট করার জন্য, ইনফরমেশনের জন্য হয়তো 23 ডিগ্রি 19 মিনিট 36 সেকেন্ড .001 থাকলো, সেটা হচ্ছে ডেসিমেল ইউনিট থাকে, মানে পয়েন্টের পরে যেগুলো থাকে সেগুলো ডেসিমেল, ওই জন্য সেটাকে ডেসিমেল সেকেন্ডও বলা হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ইউজ হয়ে থাকে। বাট আমি বলবো তোমাদের এই 3টা ফরম্যাটই জেনে রাখা খুব প্রয়োজন, কিন্তু যে কোনো টাইমে হয়তো তোমাদের যে কোনো ফরম্যাটের তোমাদের কাছে লেখা থাকতে পারে ম্যাপে, বা তোমাদের ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট যেহেতু তোমরা জিএস ফিল্ডে কাজ করতে চাইছো। এরপর প্রজেকশন সিস্টেম। তো প্রজেকশন সিস্টেম সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে তোমার শর্টে বলা হয় CGS। একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে বলা হয় PCS। তো আমরা দেখে নেব যে GCS আর PCS কী জিনিস। তো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যদি বলা হয়, একটা হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেম। তো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে use a 3-dimensional spherical surface to define the location of the Earth. A CGS include a angular unit of measure, a prime meridian, a datum based on a period. ধরো আমরা সাধারণত পৃথিবীকে একটা গ্লোব হিসেবে কল্পনা করি, এবং সেই গ্লোবটাকে কি করা হয়েছে, এন্টায়ার পৃথিবীকে তোমার কিছুগুলো অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দিয়ে ভাগ করা হয়েছে গ্লোবটাকে। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি GCS বা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো যদি ধরো তোমার কোনো একটা পয়েন্টে যদি তোমাকে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দেওয়া হয়, তাহলে অটোমেটিক তুমি সেই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ দেখে বলতে পারবে সেটা পৃথিবীর কোন লোকেশনের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ না। কিন্তু সেই মনে রাখার বিষয় হয়েছে যে এই প্রজেকশনে কী করা হয়েছে, পৃথিবীকে কিন্তু অ্যাজ এ গ্লোব হিসাবে দেখানো হচ্ছে। বাট ম্যাপের ক্ষেত্রে কী হয়, তুমি পৃথিবীকে অ্যাজ একটা স্কোয়ার শেপে দেখাও, ম্যাপ হিসাবে স্কোয়ার, সেখানে গ্লোব হিসাবে দেখানো হয় না। তো সেটা হচ্ছে GCS আর PCS এর পার্থক্য। তো GCS সিস্টেমে একটা প্রজেকশন সিস্টেমের নাম হচ্ছে WGS, ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984, যেটা হচ্ছে সবথেকে খুব পপুলার একটা GCS কোঅর্ডিনেট সিস্টেম, বা সেটাকে তোমার ল্যাটিটিউড বা লংগিটিউডও বলা হয় সেই সিস্টেমটাকে। নেক্সট হচ্ছে PCS। A projected coordinate system is a flat 2-dimensional representation of the Earth। আগে বললাম যে GCS হচ্ছে যেখানে পৃথিবীকে একটা স্পেয়ার হিসাবে বা রাউন্ড শেপ হিসাবে দেখানো হয়, কিন্তু প্রজেক্টেড সিস্টেমে কী করা হয়, যখন আমরা পৃথিবীকে একটা ম্যাপ বানানোর জন্য একটা ফ্ল্যাট সারফেস হিসাবে প্রজেক্ট করে থাকি। তোমরা যত ধরনের প্রজেকশন সিস্টেমে শিখে আছো, সেটা সাইনোসয়েডিয়াল, বোনস, বা সেখানে কী করা হয়, তুমি পৃথিবী পৃষ্ঠকে ওই রাউন্ড শেপটাকে একটা ফ্ল্যাট শেপ হিসাবে কনসিডার করার চেষ্টা করো, বা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে ফ্ল্যাট বানানোর চেষ্টা করো। তো সেই প্রজেকশন সিস্টেম যেগুলোতে ফ্ল্যাট বানানো হয় সেগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, সেখানে তোমার একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দিয়ে পৃথিবীকে দেখানো হয়। তো সেই সিস্টেমগুলোকে বলা হচ্ছে প্রজেক্টেড। সেই কারণে এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়, এখানে তুমি কোঅর্ডিনেট সিস্টেমকে প্রজেক্ট করছো এক জায়গাতে। তাহলে PCS is a flat 2-dimensional representation of the Earth. It is based on a sphere or spheroid geographic coordinate system, but it uses linear unit of measure for coordinate.
so that calculation of distance, area are easily done in linear unit. তো সেই কারণে ফ্ল্যাট সিস্টেমে কী করা হয়, যদি তুমি এই বক্সটা দেখো সেখানে একটা এই মেজারমেন্টের ক্ষেত্রে যদি ধরো তোমাকে একটা ডিগ্রি যদি বলে দেওয়া হয়, তাহলে ডিগ্রির ক্ষেত্রে যদি তুমি এই জায়গার লেন্থ ক্যালকুলেশন করতে যাও সেটা অনেক বেশি ডিফিকাল্ট। একটা রাউন্ড শেপের ক্ষেত্রে তুমি যদি ধরো এই জায়গার লেন্থ ক্যালকুলেশন করতে যাও, তাহলে তোমাকে এইভাবে লেন্থটা দেখতে হবে এই রাউন্ড শেপে। বাট সেই জন্য লেন্থ ক্যালকুলেশন বা আদার ক্যালকুলেশনের জন্য কী করা হয়, যদি এই ধরনের ওয়ার্ক থাকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে তুমি যে ম্যাপটা রেফারেন্সিং করবে সেটাকে একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আসা হয়, সেটাকে প্রজেক্ট করা হয়। এবং যেটাকে তাহলে কী করা হয়, তোমার এখানে কোনো ধরনের লিনিয়ার মেজারমেন্ট আছে, সেখানে লেন্থ বলো, এরিয়া বলো, এই ধরনের মেজারমেন্ট বা ক্যালকুলেশন করা অনেক বেশি ইজি হয় আর অ্যাকুরেট হয়। সেই কারণে জিআইএসে দু ধরনের প্রজেকশন সিস্টেমই ইউজ করা হয়, জিসিএস এবং পিসিএস। বা আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা টাইম পেলে প্রজেকশন সিস্টেম আরও বেশি করে জানার চেষ্টা করবে। হয়তো অনেক ধরনের ভিডিও অ্যাভেলেবেল আছে, বা যদি পসিবল হয় আমি চেষ্টা করব যে প্রজেকশন সিস্টেমের উপর একটা স্পেসিফিকলি ভিডিও বানাতে, যাতে তোমাদের এটা আরও অনেক ডিটেলসে ডিসকাশন করতে পারি। এখানে জাস্ট একটা আমি তোমাদের বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কত ধরনের সিস্টেম রেফারেন্সিংয়ের ক্ষেত্রে ইউজ হবে এবং সেগুলো কী কী। তো একটা পিসিএস কোঅর্ডিনেট সিস্টেমের নাম যেমন আমি যদি বলি, যেটা খুব পপুলার, যেটা হচ্ছে ইউটিএম প্রজেকশন। এই পিকচারটা দেখলে তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি যেহেতু তোমাদের ম্যাক্সিমাম জিওগ্রাফির স্টুডেন্ট, তো তোমরা বিভিন্ন ধরনের প্রজেকশন বানিয়েছো। এটাই বললাম যে তাহলে জিসিএস হচ্ছে এই যে গ্লোবটা, জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমে পৃথিবীকে অ্যাজ এ গ্লোব হিসাবে তুমি দেখছো। বাট প্রজেক্টের সিস্টেমে কী করছো, তুমি এই গ্লোবটাকে প্রজেক্ট করছো অ্যাজ এ ফ্ল্যাট সারফেস হিসাবে। এখানে কী করা হয়, যদি একটা ফ্ল্যাট সারফেস দেওয়া হয়, তার ফলে এর যে শ্যাডোগুলো আসে তার ফলে এই প্রজেক্টটা রিপ্রেজেন্ট করা হয়। যদি আগেরটাও দেখো, এটা তো সেম। যদি পৃথিবী একটা সিলিন্ড্রিক্যাল শেপে তুমি এভাবে করো, সেটাকে রিপ্রেজেন্ট করো, প্রজেক্টেড করো, তাহলে তার শেপটা কেমন হবে। তো এই যে তখন যদি তুমি একটা নর্মালি একটা রাউন্ড সারফেসকে একটা ফ্ল্যাট শেপে কনভার্ট করো, তো তার মধ্যে অনেক ধরনের ডিস্টরশন বা এরর হয়ে থাকে। সেগুলো আমাদের একটা আলোচনার বিষয় হওয়া দরকার, বাট এখানে ওগুলো আমি ডিটেলস নিয়ে আলোচনা করিনি। তো সেই কারণে দু ধরনের প্রজেকশন সিস্টেম ইউজ করা হয়, এবং জিআইএসে এই প্রজেকশনটা ডিপেন্ড করে যে তুমি কী ধরনের প্রজেক্ট করতে চাইছো বা কী ধরনের ক্যালকুলেশন তুমি ম্যাপ থেকে করবে, তার উপর ডিপেন্ড করবে যে কী ধরনের প্রজেকশন সিস্টেম তুমি ইউজ করবে বা কোন ধরনের প্রজেকশন সিস্টেম তোমার ক্ষেত্রে ইউজ হয়। তো এখানে দেখো সাইডে বিভিন্ন ধরনের তোমার জিসিএস এবং পিসিএস প্রজেকশন সিস্টেমের নাম দেওয়া হয়েছে। এগুলো সব হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তার মধ্যে যেটা পপুলার সেটা বললাম WGS 1984। আর এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম। তোমাদের জিওগ্রাফি অনার্সও যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল করে থাকো, সেগুলো সব হচ্ছে তোমার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো জিআইএসের যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ইউজ করা হয় কমনলি, সেটাকে বলা হয় ইউটিএম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এই ম্যাপটা দেখলে বা পিকচার ডায়াগ্রামটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল কী দেবো। 3 ডাইমেনশনাল হচ্ছে এখানে পৃথিবীকে বললাম আগে প্রজেক্টেড তোমার জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমে পৃথিবীকে একটা গ্লোব হিসাবে দেখানো হচ্ছে, এবং সেখানে দেখো এই একটা হয়তো তুমি যে ম্যাপটাকে রেফারেন্সিং করতে চাইছো সেটাকে যদি সেই গ্লোবের মধ্যে ফিট করার চেষ্টা করো, সেটা হয়তো এইভাবে ফিট হবে। বাট সেম জিনিসকে তুমি যদি প্রজেক্টেড করো বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসো, তো আগে বললাম যে প্রজেক্ট কোঅর্ডিনেটে কী করা হয়, এন্টায়ার গ্লোবকে অ্যাজ এ তোমার একটা ফ্ল্যাট সারফেস হিসাবে, 2 ডাইমেনশনাল সারফেস হিসাবে কনসিডার করা হয়। এবং সেই জায়গাতে যদি তুমি তোমার ওই ম্যাপটাকে বা যে ম্যাপটা রেফারেন্সিং করতে চাইছো সেটাকে যদি ফিট করার চেষ্টা করো, তাহলে সেটা কিন্তু এইভাবে হবে। তো এবারে জেনারেলি দেখে বুঝতে পারছো যে দুটোর মধ্যে, এটার মধ্যে বা এটার মধ্যে কী এরর আসতে পারে বা কী ডিফারেন্স আছে তোমার জিসিএস সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আর জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। বাট 3 ডাইমেনশনাল তুমি যদি কনসিডার করো পৃথিবীকে কী হবে, আর তুমি যখন পৃথিবীকে 2 ডাইমেনশনালে কনসিডার করছো তখন কী হচ্ছে। সেকেন্ড হচ্ছে ট্রান্সফরমেশন মেথড। আগে যেটা বললাম যে তুমি যদি পৃথিবীকে 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে কনসিডার করবো, তো কনসিডার করার সময় কি অনেক ধরনের এরর হয়ে থাকে। তো সিমিলার একটা প্রবলেম হচ্ছে ইন জিওরেফারেন্সিং transformation are the different types of algorithm that will determine how the image you are georeferencing will shift
ডিস্টর্ট, বেন্ড, ওয়ার্প অ্যান্ড অল্টার। তাহলে ট্রান্সফরমেশন হচ্ছে একটা অ্যালগোরিদম, ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম বা নাম, একটা ফর্মুলার নাম, যেই ফর্মুলাটা ঠিক করে যে তুমি যে ম্যাপটাকে রেফারেন্সিং করছো, সেই ম্যাপটাকে রেফারেন্সিং করার ফলে ম্যাপটার মধ্যে কী ধরনের কতটা শিফট হবে, কতটা ডিস্টরশন হতে পারে, জিওমেট্রিক্যাল ডিস্টরশন, বা কতটা বেন্ড হতে পারে, বা আদার কী কী এরর হতে পারে সেই ম্যাপটার মধ্যে, সেটা ডিপেন্ড করে তোমার ট্রান্সফরমেশন মেথডের উপর। তো তোমরা যদি দেখো এই ডায়াগ্রামটা লক্ষ্য করো, ধরো এটা অরিজিনাল ম্যাপ, ধরো এটা একটা তোমার মোজা ম্যাপ, তুমি চাইছো যে সেই মোজা ম্যাপটাকে রেফারেন্সিং করবো। তো যদি তুমি মোজা ম্যাপটাকে বিভিন্ন ট্রান্সফরমেশন, যখন তুমি রেফারেন্সিং করবে তখন যদি বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন মেথড চুজ করো, তো তাহলে তোমার ম্যাপটা বিভিন্ন, যে আউটপুট যে ম্যাপটা আসবে আফটার জিও রেফারেন্সিং, সেটা বিভিন্ন শেপে আসবে। কারণ তুমি রেফারেন্সিং করলে কি করছো, যে তুমি এই ম্যাপটাকে পৃথিবীর গ্লোবের মধ্যে ফিট করার চেষ্টা করছো, বা একটা ফ্ল্যাট সারফেসে ফিট করার চেষ্টা করছো। এর ফলে ম্যাপটা কি হবে, সেই সেই ম্যাপটা চেষ্টা করবে তার প্রপার নর্থ ডাইরেকশন মতো, সেই ম্যাপটা চেষ্টা করবে গ্লোবের মধ্যে ফিট হওয়ার জন্য। তার ফলে ম্যাপটার মধ্যে বিভিন্ন ধরনের এরর দেখা যাবে। তো এই যে ফিটটা ডিপেন্ড করে যে তুমি কতগুলো ম্যাপটাকে রেফারেন্সিং করার জন্য কতগুলো তোমার পয়েন্টকে নিচ্ছ, বা কতগুলো পয়েন্টকে তুমি ইউজ করছো। তো আমরা যে পয়েন্টগুলো সাধারণত ইউজ করি, সাধারণত 4টা বা 3টা বা 4টা পয়েন্টের ইউজ করি। তো সেই যেমন তুমি যদি যে 4টা পয়েন্ট ইউজ করো, যে সেই সিস্টেমটাকে যখন রেফারেন্সিং করবে সেখানে সেটাকে বলা হয় এফাইন বলে, বা সেটাকে বলা হয় তোমার ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। সিমিলারলি ভাবে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, থার্ড অর্ডার পলিনোমিয়াল বিভিন্ন আছে। তো এখানে তোমার যদি 4টা পয়েন্ট লাগে মিনিমাম, সেখানে হয়তো তোমার 6টা পয়েন্টকে নিতে হবে রেফারেন্সিংয়ের জন্য, এখানে হয়তো তোমার 10টা পয়েন্টকে নিতে হবে রেফারেন্সিংয়ের জন্য। তাহলে তোমার এই ডিস্টরশন ডিপেন্ড করছে যে তোমার স্ক্যান ম্যাপের কোয়ালিটি কেমন, তুমি কতগুলো রেফারেন্স পয়েন্টকে ইউজ করেছো তোমার ম্যাপটা রেফারেন্সিং করার জন্য। যত বেশি পয়েন্ট ইউজ করবে তত রেফারেন্সিং খুব ভালো হবে, এবং তত ম্যাপটা হয়তো ডিস্টরশন বেশি হবে, কিন্তু সেটা পৃথিবী পৃষ্ঠের মধ্যে বা গ্লোবের মধ্যে এক্স্যাক্টলি তুমি ফিট করতে পারবে। ফিট করার জন্য তুমি যত বেশি পয়েন্ট ইউজ করবে তত বেশি সেটা ফিট হয়। ওই জন্য যত তুমি পলিনোমিয়ালের যত বেশি হাই অর্ডার ইউজ করবে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, তোমাকে ওই পয়েন্টগুলোর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, এবং বিভিন্ন এররের তোমার দেখে মনে হবে ম্যাপটার মধ্যে অনেক বেশি ডিস্টরশন, কিন্তু সেটা পৃথিবীর মধ্যে প্রপারলি ফিট হবে। তো আমাদের জিআসে তোমাদের টিএনটি ম্যাপসে যেটা ইউজ করা হয় ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, সেখানে তোমার 3টে বা 4টে তোমার পয়েন্টকে ইউজ করা হয়, জিসি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টকে একটা ম্যাপকে রেফারেন্সিং করার জন্য। এবং সেটা তুমি যদি দেখো, সেটা ওখানে তুমি রেফারেন্সিং করবে, সেখানে এফাইন বলে লেখা থাকে। এফাইন মানে হচ্ছে সেটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। লাস্ট হচ্ছে তোমার আরএমএস এরর। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার টিএনটি ম্যাপসে তুমি এই টেবিলটায় রেফারেন্সিং করার পরে এই টেবিলটায় দেখতে পাবে। তো এখানে তোমার লাস্টে দেওয়া হয়, দেখো যে তোমার কত আরএমএস এরর হয়েছে। তো এখানে তুমি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এতটা আরএমএস এরর হয়েছে, বা কতটা হওয়ার প্রয়োজন, বা কোন কোন পয়েন্টে তোমার এররের সংখ্যা বসে। তুমি যে পয়েন্টগুলো রেফারেন্সিং পয়েন্টগুলো ইউজ করছো, বা যে 4টা লোকেশনের তোমার ল্যাটিটিউড বা লংটিটিউড জানা আছে, সেই কোন কোন লোকেশনে কতটা এরর হয়েছে সেগুলো তুমি বুঝতে পারবে, এবং টোটাল কতটা এরর হচ্ছে সেটাও তুমি বুঝতে পারবে আরএম এর এররের সাহায্যে। তো আমরা প্রথমে দেখে নিয়ে যাক যে আরএম এর এররটা কেন হচ্ছে বা কী জিনিস। এটা ধরো একটা দুটো রোড আছে ম্যাপের মধ্যে, তুমি যে ম্যাপটা রেফারেন্সিং করছো। তো সেই ম্যাপের তোমার এই পয়েন্টটার হয়তো তোমাকে জিসিপি বা অক্ষাংশ দ্রব্যাংশ বলে দেওয়া হচ্ছে, বাট তুমি যখন সেই ম্যাপটাকে রেফারেন্সিং করছো, তুমি হয়তো সেই পয়েন্টটা এইখানে না দেখে দেখো একটু উপরে দেখাচ্ছ, হয়তো তুমি ভালোভাবে জুম করনি বা ভালোভাবে বুঝতে পারোনি। তার ফলে কি হচ্ছে, তুমি যদি এটার হাইলাইটেড ভার্সন দেখো প্রথমেরটা, অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে এটাকেই আমি এখানে জুম করে দেখানো হয়েছে। যে দুটো রোড ছিল, রোডের তুমি ইন্টারসেকশন পয়েন্টকে নিয়েছিলে রেফারেন্সিং করার জন্য, বাট তুমি যখন দেখাচ্ছ ম্যাপের মধ্যে রেফারেন্সিং করছো, ইনপুট করছো ডেটাগুলো অক্ষাংশ দ্রাঘিমাংশ, তখন তুমি ভুলবশত সেখানে এখানে দেখিয়ে দিয়েছ। যার ফলে কি হচ্ছে, যদি তুমি রেড অর্ডার দেখতে পারো যে এতটা পয়েন্ট তোমার এটা শিফট হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের ফলে। তো এর ফলে কি করা হয়, তোমার ম্যাপের মধ্যে ওই এররটা বাড়তে থাকে। তুমি যখন নেক্সট পয়েন্টটা নিবে তার মধ্যেও সেই এররটা অ্যাড হবে, থার্ড পয়েন্টটা নিবে তার মধ্যে সেই এররটা বাড়তে থাকবে।
তো সেই এররটাকে বলা হয় আরএমএস এরর। রুট মিন স্কোয়ার, যে ওভারঅল যে তোমার 4টা 5টা পয়েন্ট নিচ্ছ, সেই 5টা না 4টা পয়েন্টে যদি এররকে তুমি সামেশন করা হয় এবং সেটা যদি স্কোয়ার রুট করা হয়, ধরো কোনো পয়েন্টে সেটা মাইনাস হতে পারে, কোনো একটা প্লাস হতে পারে, তো সেটা যদি একটা ওভারঅল ভ্যালুতে রিপ্রেজেন্ট করা হয়, সেই জন্য সেটাকে স্কোর করে দেখানো হয়। তো সেই এররটা হচ্ছে আরএমএস এরর। ঠিক সেই এররটাকে এখানে দেখানো হয়। তো এটা সাধারণত তোমার 1 বা 2 এর মধ্যে থাকলে ওভারঅল আরএমএস এরর খুব ভালো জিনিস। তাছাড়া ম্যাপের মধ্যে অনেক এরর থাকে, তো আমরা যখন রেফারেন্সিং করব তখন আমরা চেষ্টা করব যে সেটাকে যত মিনিমাম কম রাখা যায়। তো প্রথম যখন হয়তো তোমরা রেফারেন্সিং করবে তখন ওটা খুব বেশি হবে, চেষ্টা হতে পারে, বা তোমরা যখন 1-2টো রেফারেন্সিং করে নেবে তখন তোমাদের মধ্যে অটোমেটিক একটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে সেই প্রপারলি রেফারেন্সিং করা যায়, যার ফলে আরএমএস এররটা কম হয়। লাস্ট যেটা হচ্ছে ফাইল ফরম্যাট। ফাইল মানে ধরো যে ধরনের তোমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করো তার বিভিন্ন ধরনের ফাইল হয়। ফরম্যাট মানে ধরো একটা ফাইলের যে লাস্ট ওয়ার্ডগুলো থাকে সেই ফরম্যাট। যেমন ধরো একটা তুমি এক্সেল ইউজ করছো, তুমি যখন একটা এক্সেল ফাইল সেভ করবে, ধরো সেটার মধ্যে কিছু ডাটা আছে, এক্সেল ফাইলটার নাম দিচ্ছি তুমি ম্যাপ ডাটা। তো ম্যাপ ডাটার পরে দেখবে লেখা থাকে এখানে এক্সেল এক্স। এই ফরম্যাটটার উপরে ডিপেন্ড করে যে তুমি এইটা বানাতে, যে ফাইলটা বানিয়েছো সেটা কোন সফটওয়্যারে বানিয়েছো এবং কি ফরম্যাটে সেভ করেছো। সিমিলারলি তুমি যদি সেম কাজ ওয়ার্ডে করো তাহলে সেই ফাইলটার নাম হবে ডটের পরে যেটা থাকে ডক মানে হচ্ছে ডকুমেন্টস। তো সেটাকে ফাইল ফরম্যাট বা এক্সটেনশন বলা হয়। তো জিআইএসে এই ফাইল ফরম্যাটটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ফাইল ফরম্যাটের উপর ডিপেন্ড করে তোমার ডেটার কোয়ালিটি কী হবে, তোমার ইনফরমেশন কতটা ডিস্টরশন হচ্ছে না হচ্ছে, তোমার ইমেজ কোয়ালিটি কতটা ভালো থাকবে না হবে। বা এখানে তোমার দু টাইপের ফাইল ফরম্যাট হয়। একটা হচ্ছে যখন ধরো তুমি এক্সেল ইউজ করছো তখন তুমি শুধু এক্সেল ইউজ করো, তার সঙ্গে কিন্তু অন্য কোনো ফাইলকে কম্বাইন বা করতে পারো না। তুমি যে একটা এক্সেলের মধ্যে একটা ফটোশপ ফাইলকে একসঙ্গে সেভ করতে পারো না। বাট জিআইএসে কিন্তু কী করা হয়, বাট জিআইএসে যেহেতু তোমার বিভিন্ন টাইপের ডেটা, যেমন ধরো রেস্টার ডেটা, ভেক্টর ডেটা একসঙ্গে ইউজ করা হয়, তো সেই জন্য জিআইএসে তোমার দুটো ধরনের ফাইল ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে তোমার রেস্টার ফাইল ফরম্যাট, বা যেটা একটা ইন্ডিভিজুয়াল ফাইল যে ফরম্যাট, তোমার একটা স্ক্যান ম্যাপ। তখন স্ক্যান ম্যাপ তোমরা সাধারণত যেটা খুব পপুলার সেটা হচ্ছে তোমার জেপিজি ফরম্যাটে তোমরা সেভ করে থাকো। সেই জেপিজি ফরম্যাটের ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, বা অনেক সময় জিআইএসে কাজ করার জন্য যেটা আমরা খুব কমনলি রেফার করি সেটা হচ্ছে টিপ ফরম্যাট। জিপিজি ফরম্যাটে কী করা হয়, একটা ইমেজকে এনহ্যান্স করে সেটাকে সেভ করা হয় স্ক্যান করার পরে বা ডাউনলোড করার পরে। বাট টিপ ফরম্যাটের কাজ হচ্ছে সেই ইমেজটা, যেটা র ইমেজ সেটাকে সেভ করা হয়, তার মধ্যে যদি কোনো এরর থাকে বা থাকে সেই এররটাও ইমেজের মধ্যেই থাকে। আর লাস্ট যেটা একটা হচ্ছে সেটা হচ্ছে টিএনটি, যেটা হচ্ছে তোমার প্রজেক্টেড ফাইল ফরম্যাট। এটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল ফাইল ফরম্যাট বা একটা সিঙ্গেল ফাইলের। আর লাস্ট যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রজেক্টেড ফাইল ফরম্যাট। প্রজেক্টেড ফাইল ফরম্যাটে কী করা হয়, যে বিভিন্ন ধরনের ফাইলকে তোমার ধরো এক্সট্রা ডাটা, ভেক্টর ডাটা, এই সবগুলোকে নিয়ে তুমি একটা প্রজেক্ট করছো, তারপর সেটাকে তুমি হয়তো সেভ করে রাখছো। নেক্সট টাইম তুমি যখন ওপেন করবে তখন সেই সব ফাইলগুলো একসঙ্গে তোমার ওপেন হবে একটা ফাইল হিসেবে। তো সেই ধরনের যে ফাইল ফরম্যাট তোমার টিএনটি ম্যাপসে করা হয় সেটাকে দেখবে আরভিসি বলা হয়। তো আরভিসির ফুল ফর্ম হচ্ছে রেস্টার ভেক্টর ক্যাড। সেখানে রেস্টার ডাটা, ভেক্টর ডাটা বা ক্যাড ডেটা, এই 3 ধরনের ডেটাকে এই ফাইল ফরম্যাটে তুমি সেভ করতে পারো, সেটাকে বলা হয় প্রজেক্ট ফাইল। তো প্রজেক্ট ফাইলের অর্থ হচ্ছে যেখানে তোমার মাল্টিপল টাইপের ফাইলকে তুমি এক জায়গায় সেভ করে রাখো, যেটা নেক্সট টাইম খুলবে সেই মাল্টিপল ফাইল তোমার অটোমেটিক যে পজিশনে সেভ করেছিলে সেই পজিশনে তুমি পাবে। আর যেটা সিঙ্গেল ফাইল ফরম্যাট হচ্ছে যেমন এক্সেল, ওয়ার্ড, বা এখানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফাইল। এখানে তোমার মাল্টিপল ডেটার কোনো কনসেপ্ট থাকে না, একটা ইন্ডিভিজুয়াল, তুমি এক্সেলে কাজ করছো সেখানে এক্সেলে থাকবে, ওয়ার্ডে কাজ করছো ওয়ার্ডে থাকবে, পেন্টে কাজ করছো পেন্টে থাকবে, একটা জেপিজি ইমেজে কাজ করছো জেপিজি ইমেজে থাকবে। তো এরপর যখন তুমি ভেক্টর ডেটার উপরে কাজ করবে, বিভিন্ন ভেক্টর ফরম্যাটও আছে না, বা তুমি হয়তো কোনো একটা স্যাটেলাইট ইমেজ ডেটা নিয়ে আসবে, তো সেটা একটা আলাদা ফরম্যাট থাকে, .img, .geotiff। তো এই বিভিন্ন ফরম্যাটগুলো যে আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ফরম্যাটগুলোর উপর ডিপেন্ড করে যে তোমার ডাটার কোয়ালিটি কী হবে, তোমার ডেটার সাইজ কী হবে। যেমন তুমি একটা সেম ইমেজকে যদি তুমি একটা জেপিজি ফরম্যাটে সেভ করো, টিপ ফরম্যাটে সেভ করো, তো টিপ ফরম্যাটের সাইজ অনেক বেশি হবে, জেপিজির সাইজ অনেক কম হবে। এই জন্য ফাইল ফরম্যাট অনেক বেশি যে আছে ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে আমরা শিখবো সেটা হচ্ছে যে কীভাবে এবারে এই যে ইনফরমেশনগুলো আমাদের জানা হলো,
সেগুলো কিভাবে আমরা ইউজ করব, বা কিভাবে একটা স্যাটেলাইট ম্যাপকে বা স্ক্যান ম্যাপকে কিভাবে টিএনটি ম্যাপস সফটওয়্যার ইউজ করে জিও রেফারেন্সিং করব। দেখে নেওয়া যাক যে কিভাবে তার প্রসেসগুলো কি কি, বা আমরা যে ইনফরমেশনগুলো নিয়ে এলাম সেগুলো এই ক্ষেত্রে কোথায় কোথায় কোনটার প্রয়োজন হচ্ছে। আমরা ডিসকাস করলাম যে জিও রেফারেন্সিং এর জন্য বেসিক যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো কি কি, এবং সেগুলো একটু বোঝার চেষ্টা করলাম যে সেগুলোর অ্যাকচুয়ালি কেন ইউজ করতে হবে, বা কোনটা ইউজ করলে কি হতে পারে। নাও আমরা দেখে নেব যে কীভাবে টিএনটি ম্যাপস ইউজ করে জিও রেফারেন্সিং করা হয় জিআইএসে, এবং যে বেসিক ইনফরমেশনগুলো আমরা জানলাম সেগুলো কীভাবে এখানে ইউজ হচ্ছে। তো জিও রেফারেন্সিংয়ের আগে যেটা আমরা প্রথমে করব, তোমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তুমি নিজের ইচ্ছে মতো ডেস্কটপে করতে পারো, বা তোমার যেখানে সুবিধা তুমি সেখানে করতে পারো। তো আমি প্রথমে একটা ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করছি, যেটার নাম দিয়েছি তোমার জিএস প্রজেক্ট, এবং তার ভেতরে যে ইমেজটাকে আমরা জিও রেফারেন্সিং করব সেই ইমেজটা রাখা আছে, সেটার নাম হচ্ছে জিও রেফারেন্সিং। এই যে একটা ইমেজ, এটা কিছু জাস্ট একটা স্যাম্পল ইমেজ, কোনো একটা স্পেসিফিক এরিয়া বলবো না, জাস্ট রেফারেন্সিং করার জন্য প্র্যাকটিস পারপাসে করা হয়েছে। তো প্রথমে রেফারেন্সিং করার আগে আমরা দেখে নেব যে ইমেজটাতে কী কী আমরা দিয়ে রেখেছি। তো অলরেডি দেখো ইমেজটাতে ব্লক বাউন্ডারি বা ভিলেজ বাউন্ডারি দেখানো হয়েছে। সেই ভিলেজগুলো কিছু কিছু নেম দেওয়া হয়েছে একটা স্যাম্পল নেম হিসাবে। তার মধ্যে অক্ষাংশ দ্রাঘিমাংশ লাগানো আছে, এবং তার মধ্যে দেখো 4টা পয়েন্টকে স্পেসিফাই করা হয়েছে। যদি আমি একটু জুম করে দেখিয়ে দিই বুঝতে পারবে। দেখো এই 4টা পয়েন্টকে 1, 2, 3, 4, এবং সেগুলোর মধ্যে লেখা আছে জিসিপি। তো আগেই তোমাদের বললাম যে রেফারেন্সিং করার জন্যে তোমাদের 3টে পয়েন্টের বেশি, মিনিমাম 4টা পয়েন্টের তোমাদের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানতে হবে, তাহলে তুমি একটা ইমেজকে যে রেফারেন্সিং করতে পারবে। তো এর মধ্যে দেখো সেই রেফারেন্সিং সেই জায়গাগুলো আমি দেওয়া হয়েছে। অনেক ইমেজের মধ্যে হয়তো এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, এই যে ল্যাটিটিউড বা লংটিটিউডের দাগগুলো আছে, এটাকে তোমার গ্র্যাটিকুল বলে বা গ্রিডও বলে, সেটাও তো না থাকতে পারে। জাস্ট তোমার এরকম একটা সার্কেল করে একটা পয়েন্ট দিয়ে GCP1 বলে লেখা থাকবে, এবং তার নিচে হয়তো এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশটা লেখা থাকতে পারে। বিভিন্নভাবে তোমাকে ইমেজ দেওয়া হবে রেফারেন্সিং করার জন্য। তো এটা যেহেতু তোমাদের প্রথমবার করছি বা তোমাদের শেখানোর জন্য, সে কারণে আমি চেষ্টা করছি যাতে তোমাদের এই টেকনিক্যাল টার্মগুলো বুঝতে সুবিধা হয়, জিসিপি কী জিনিস এবং সেগুলো কীভাবে লেখা থাকে একটা ম্যাপে, সেটা দেখার জন্য ইউজ করছি। তো এখানে 4টা জিসিপি দেওয়া আছে। 8টা জিনিস দেখে নেব, যে তোমাদের 8টা জিনিস যেটা আমরা ডিসকাস করলাম রেফারেন্সিং ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ফাইল ফরম্যাট। তো রেফারেন্সিং করার আগে যদি এটার প্রপার্টিস চেক করো এই ইমেজটার, তো প্রপার্টিস চেক করলে বুঝতে পারবে যে এই ফাইল টাইপ, যে ইমেজটা কি ফরম্যাটে আছে সেটা হচ্ছে জেপিজি। তো আমাদের আগে ডিসকাস করেছি যে বিভিন্ন ফরম্যাটগুলো, জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ বা গ্রুপ বলা হয়। যে আরেকটা ডিটেলস কিছু দেখে নিয়ে যাক, আর ডিটেলস যদি ইমেজটা জানতে চাও, যে ইমেজটা ডাইমেনশন, মানে ইমেজটা কতগুলো রো বা কতগুলো পিক্সেল নিয়ে তৈরি হয়েছে সেটা দেখছে, এতগুলো রো এতগুলো পিক্সেল নিয়ে তৈরি হচ্ছে। ইমেজটা ডিপিআই হচ্ছে, ডিপিআই মনে হচ্ছে ডট পার ইঞ্চ, 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ জায়গাতে কতগুলো ডট বা কতগুলো পিক্সেল ইমেজটা তৈরি, সেটা হচ্ছে 80। এই ডিপিআইটা এখন ইম্পর্টেন্ট না, সেটা হয়তো তোমরা পরে অনেক ইউজফুল হবে, বাট এই ডাইমেনশনটা যে ইমেজে কতগুলো রো বা পিক্সেল নিয়েছে সেটা হয়তো তোমাদের জানা দরকার। সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমেজটা কি ফরম্যাটে রয়েছে, সেই ফরম্যাটটা অ্যাটলিস্ট জানা দরকার। আর সেকেন্ড হচ্ছে ইমেজ সাইজ। তুমি যে এখন সাইজ দেখো 57.4 KB, সেম ইমেজে তুমি যদি একটাকে টিপ ফরম্যাটে সেভ করো, তাহলে সেই ফরম্যাটটা তুমি দেখবে যে তার সাইজ অনেকটা ইনক্রিজ হয়েছে। এটা হয়তো তার ডবলও হতে পারে, 1 MB হতে পারে, কারণ তার ডিপেন্ড করে যে, আগে বললাম যে ইমেজ ফরম্যাটের উপর ডিপেন্ড করে যে ইমেজের কোয়ালিটি কেমন হবে, সেই জন্য ফাইল সাইজটাও ভ্যারি করে। না, এবার আমরা দেখবো যে কীভাবে ইমেজটাকে আমরা রেফারেন্সিং করব। তো রেফারেন্সিংয়ের জন্য প্রথমে এখানে টিএনটি ম্যাপস অন করতে হবে। আমি এখানে টিএনটি ম্যাপসের লেটেস্ট ভার্সন 2020 ইউজ করছি। ওপেন করে দেয়, এটা যেহেতু তোমার একটা বেসিক ভার্সন, এই অপশানটা থাকলে এখানে জাস্ট ক্লোজ করবে।
10T ম্যাপস অন করলে প্রথমে যেটা থাকবে, এখানে কিছু অপশন দেওয়া থাকবে: মেইন, ইমেজ, জিওমেট্রিক, টেরিয়ান, ডেটাবেস, স্ক্রিপ্ট, টুলস। এই অপশনগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কাজ। মেন হচ্ছে যেখানে সব অপশনগুলো বেসিক অপশনগুলো দেওয়া থাকে। আর বাকি যে অপশনগুলো দেওয়া থাকে এখানে ইমেজ বা এগুলো, সেগুলো ডিপেন্ড করছে যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস। ইমেজ মনে হয় যখন তুমি হয়তো কোনো স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করবে, স্যাটেলাইট ইমেজ করবে। টেরিয়ান হচ্ছে যখন কোনো হয়তো তুমি 3D মডেল, ডিজিটাল এলিভেশন মডেল বা এই ধরনের কিছু কাজ করবে। ডেটাবেস মানে তোমার হচ্ছে যখন তোমার অ্যাট্রিবিউট ডেটা, যেটা আমরা অলরেডি জিএসে শিখেছি যে কীভাবে একটা অ্যাট্রিবিউট ডেটা বানাতে হয়, সেই অ্যাট্রিবিউট ডেটা বা যেটাকে তোমার বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, সেই ডেটা কীভাবে এখানে ক্রিয়েট করবে বা কীভাবে অ্যাটাচ করবে তোমার ম্যাপের সঙ্গে, সেগুলো যখন এইভাবে সঙ্গে করতে হয়। একটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে হচ্ছে যারা ধরো ডেভেলপমেন্টের কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তুমি হয়তো চাইছো যে কিছু এখানে তোমার ইচ্ছে মতো টুলস বানাবো, তখন সেগুলো এখানে এই স্ক্রিপ্টটা ইউজ করা হয়। সেভাবে এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া হচ্ছে। তুমি যত ইউজ করবে তত সেভাবে এই অপশনগুলো জানতে পারবে। তো আজকে আমরা যে অপশনগুলো ইউজ করব, তার মধ্যে আগেই বলবো যে তোমার 10T ম্যাপসে বেসিক যে অপশনগুলো থাকে, একটা হচ্ছে ডিসপ্লে, এডিট, জিও রেফারেন্সিং, আর একটা হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট। তো প্রথমে আমরা কি করব দেখে নিই, এটাকে যে মিনিমাইজ করে রাখি। তো আমাদের ফোল্ডারের মধ্যে দেখো একটা জিও রেফারেন্সিং ম্যাপ আছে, সেটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এটা যদি আমি একটা কাজ করি, তাকে এটা সেই নাম ইমেজ থাকলো, এই যে ইমেজটা। তো প্রথমে এই ইমেজটাকে কী করবো, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করছি কারণ হচ্ছে যে অরিজিনাল ইমেজটা আমার যেমন আছে সেরকম থাকবে। ইম্পোর্ট করা মানে সেই ইমেজের একটা আমি কপি করে নিচ্ছি, এবং সেই কপিটাকে আমরা যে রেফারেন্সিং করবো, যাতে তোমার অরিজিনাল ইমেজটার মধ্যে কোনো চেঞ্জেস বা কোনো কিছু না হয়, সেটা তুমি যদি আলাদা পারপাসে ইউজ করতে পারো। তো আবার দেখে নিচ্ছি, মেন মেনুতে যাবে, এখানে ক্লিক করবে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করলে এরপরে যাবে তোমার সিলেক্ট ফাইলে। সিলেক্ট ফাইলে তাহলে তোমাকে প্রথমে যেতে হবে, তুমি যেখানে রেখেছো, আমি তো ডেস্কটপে রেখেছি, তো আমি সেখানে ডেস্কটপে যাব। আমি ডেস্কটপে ক্লিক করলে দেখো ওই জিএস প্রজেক্ট বলে একটা ফোল্ডারটা আছে। সেই ফোল্ডারে তুমি পাবে, আগে বললাম যে এটা জেপিজি ফরম্যাটে আছে। এটাকে ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এরপর এটা ওকে করবে, এরপরে ক্লিক করবে নেক্সট। এখানে আরেকবার চেক করতে পারো, দেখো ইমেজটার ফরম্যাট আছে জেপিজি, বা এখানে আগে বললাম যেটাকে ফরম্যাট বা এক্সটেনশনও বলা হয়, সেই জন্য জিনিসটা এখানে শো করছে। তুমি যেভাবে যে ডাটা ওপেন করবে তার এক্সটেনশন বা ফরম্যাটটা এখানে শো করবে। নেক্সট টাইম দেখো, এখানে যখন তুমি এক্সপোর্ট করছো তখন এর মধ্যে কতগুলো অপশন আসছে। একটা হচ্ছে পিরামিড। পিরামিড লেয়ারের অর্থ হচ্ছে যখন তুমি ধরো একটা ইমেজকে বা এই যে জেপিজি ইমেজটাকে নিয়েছো, তুমি যখন কম্পিউটারে নিবে, তুমি হয়তো বিভিন্ন কাজের জন্য এই ইমেজটাকে হয়তো অনেক লার্জ স্কেলে জুম ইন বা জুম আউট করবে। তো এই জুম ইন জুম আউট করার পেছনে কী করে, কম্পিউটার একটা তোমার ডেটাবেস তৈরি করে। সেই ডেটাবেসটাকে বলা হয় পিরামিড লেয়ার। সেই কম্পিউটার কী করে, ওই পিরামিড লেয়ারটা বিল্ড করতে হয়। তুমি নর্মালি হয়তো একটা ইমেজকে জুম করতে পারছো, বাট কম্পিউটারে যখন সেটাকে জুম করা তৈরি করা হয়, তো তার পেছনে একটা তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ হয়। তো সেটাকে যদি তুমি সিম্পলি ভাষায় বলতে পারো, সেটাকে আমরা বলা হয় টেকনিক্যালি পিরামিড লেয়ার। তো সেই পিরামিড লেয়ারটা তৈরি করার বিভিন্ন ফর্মুলা আছে। তো এখানে ডিফল্ট যে ফর্মুলাটা ইউজ করা হয় ইম্পোর্ট করার সময়, সেটাকে বলে এভারেজ। বাকি ফর্মুলাগুলো দেখতে পারবে, স্যাম্পল নাম, বা তুমি সেটা ফর্মুলা ইউজ না করতে পারো। একটা কম্প্রেস, বা তুমি যে ইমেজটাকে এক্সপোর্ট করছো সেটাকে সেম রাখবে না, সেটাকে তুমি চাইছো কম্প্রেস করতে। অনেক হয়তো ইমেজ সাইজ অনেক বেশি থাকে, তুমি চাইছো এক্সপোর্ট করার সময়, তুমি ধরো অরিজিনাল ইমেজটা আগে যেখানে আমরা এক্সপোর্ট করছি যাতে অরিজিনাল ইমেজটা আমাদের সেম থাকে। তুমি চাইছো যে ইমেজটাকে আমি এক্সপোর্ট করব, অনেক কম্প্রেস, তার সাইজটা ছোট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের কোনো কম্প্রেস এখানে ইউজ করে না। আর হচ্ছে রেফারেন্সিং সিস্টেম। এখন যেহেতু ইম্পোর্ট করছি, সেই জন্য কোনো ধরনের রেফারেন্সিং সিস্টেম এখনও ইউজ করার দরকার নেই। সেই জন্য দেখুন এটা অটোমেটিক লেখা আছে। যখন আমরা রেফারেন্সিং করব, তখন আমাদেরকে ঠিক করতে হবে যে কী ধরনের রেফারেন্সিং সিস্টেম, বা কী ধরনের রেফারেন্সিং মানে প্রজেকশন সিস্টেম, যে কী ধরনের প্রজেকশন সিস্টেম আমরা এই রেফারেন্সিং করার জন্য ইউজ করব। ইম্পোর্ট, যখন ইম্পোর্ট ক্লিক করবে তখন তোমাকে কী করবে, ফাইলটার জায়গায় সেভ করতে হবে। তো অলরেডি আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ডেস্কটপে, তখন দেখে নিই, এখানে যখনই ক্লিক করলে
এরপরে আমরা কি করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এখানে ফোল্ডারটা তাহলে নাম দিচ্ছি হয়তো জিও রেফারেন্সিং, শর্ট ফর্মে লিখছি হয়তো জিও রেফ। ওকে, এরপরে তুমি যে ম্যাপটা এক্সপোর্ট করছো সেই ম্যাপটার একটা নাম দিতে হবে। তাহলে সেটার নাম দিচ্ছি হয়তো আমরা জিও রেফারেন্সিং। এরপরে ডেসক্রিপশন চাইলে তুমি এটা দিতে পারো, ডিটেলস যেটা তুমি কি পারপাস ইউজ করছো না করছো। এই ডেসক্রিপশন না দেওয়া থাকে, তুমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবে ক্রিয়েট ফাইল। এরপরে ওকে ওকে, এরপরে দেখা যাচ্ছে, দেখো এখানে তোমার কত টাইম নিয়েছে ইম্পোর্ট করতে, এটা সেটা ডিপেন্ড করে যে তুমি কত বড় সাইজের ফাইল করছো, কতগুলো করছো না করে। এরপর ক্লিক করবে। এরপর যদি তোমার ধরো আরও ইমেজকে ইম্পোর্ট করার আছে তাহলে সেখানে নেক্সট ক্লিক করতে পারো। আর যদি তোমার এই একটা ইমেজকে ইম্পোর্ট করা ছিল তাহলে জাস্ট এখানে এক্সিট করবে। ইম্পোর্ট করার পরে নেক্সট কাজ হচ্ছে আমাদের সেই ইমেজটাকে আমি রেফারেন্সিং করব। তো সেই জন্য আমি আবার যাব মেন মেনুতে। এরপর আমাদের যে রেফারেন্সিং টাস্ক বার আছে, রেফারেন্সিং উইন্ডো, সেটা ওপেন করব। রেফারেন্সিং উইন্ডো ওপেন করার পরে তোমাকে যেটা করতে হবে, যেখানে তুমি যে ইমেজটাকে রেফারেন্সিং করবে সেই ইমেজটা এখানে ওপেন করতে পারবে। তো তুমি এই ফাইল অপশানটা থেকেও ওপেন করতে পারো, আবার উপরে ফাইলে গিয়েও সেখানে ওপেন করতে পারো, দুটোই সেম জিনিস। তো দেখো এই যে আমার যেটা অরিজিনাল ইমেজ ছিল সেটা হচ্ছে যে রেফারেন্সিং জেপিজি ফরম্যাট। এরপরে আমি যেটা রেফারেন্সিং করব সেটা একটা, দেখো অলরেডি আমি একটা ফোল্ডার বানিয়েছিলাম জিওরেফ, এবং তার ভিতরে ফাইলটা আছে। তো অরিজিনাল ফরম্যাটটা ছিল আমার জেপিজি। আমি যদি এই ফরম্যাট ওপেনটা ক্লিক করি, দেখো এই ফরম্যাটটা ক্লিক করলে দেখো কিন্তু আমার ওই ইমেজটা যেটা আমি এক্সপোর্ট করলাম সেটা এখনো দেখায়নি, তার জায়গায় একটা জিও রেফারেন্সিং .rvc ফাইল দেখাচ্ছে, এবং সেই ফাইলটার কি টাইপ হচ্ছে tntjs প্রজেক্ট ফাইল। তো আগেই তোমাদের আমি বেসিক ডেসক্রিপশনে বলেছি যে ফাইল ফরম্যাটের বিষয়ে। তো এটা হচ্ছে আরভিসি, রেস্টার ভেক্টর ক্যাট, এটা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল। আর যদি তুমি আগের ইমেজটায় যাও জেপিজি ফাইল, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফাইল। তো সেই জন্য সিঙ্গেল ফাইল আর প্রজেক্ট ফাইলের এক্সটেনশন বা ফরম্যাটটা আলাদা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল, এই নামে একটা আমি বললাম না ফোল্ডার ক্রিয়েট করলাম, তার ভিতরে আমি ইমেজটাকে এক্সপোর্ট করছি। তুমি যদি এই দেখো এই সাইজটা দেখতে হবে, তোমার অরিজিনাল ইমেজের সাইজ ছিল অনেক কম, কিন্তু এখানে সাইজ দেখো 3.26 MB। তুমি যে এটাতে ক্লিক করো তারপরে তুমি অরিজিনাল ইমেজটা পাবে, রেজিস্টার ইমেজ। ঠিক আছে, এখানে তুমি রেজিস্টার ইমেজের সাইজ দেখো, তোমার অরিজিনাল আমি ইম্পোর্ট করার আগে দেখেছিলাম যেটা আমার অরিজিনাল ইমেজ, তার সাইজ ছিল 57 KB'র মতো, বাট এটা সাইজ হলো তোমার 2.36 MB। এগুলো আমি বলে রাখছি তোমাদের, যেহেতু তুমি জিও রেফারেন্সিং শিখছো সেই জন্য তুমি যদি প্রত্যেকটা স্টেপে কী কী করছো বা কোনটা প্রজেক্ট ফাইল বা কোনটা তোমার জাস্ট একটা ইমেজ ফাইল সেটা জেনে রাখো, বা এই টার্মগুলো কী মানে কি, তাহলে তোমার সেটা বুঝতে সুবিধা হবে। এরপরে এটাকে ডাবল ক্লিক করলে তো এটা এখানে যখন আসবে দিয়ে ওকে করতে হবে। ওকে করলে যে জিনিসটা আসছে, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি ধরনের প্রজেকশন সিস্টেম এখানে ইউজ করবে। এখানে দেখো তিনটা অপশান আসছে। প্রথমে আসছে একটা রিসেন্ট বলে, রিসেন্ট মানে যদি তুমি আগে কোনো কাজ করে রেখেছো তো তখন যে প্রজেকশন সিস্টেমটা ইউজ করেছিলে সেটা তুমি ইউজ করতে পারো। এটা ক্লিক করলে সেটা রিসেন্ট এখানে দেখা যাবে বা কারেন্টটা করবে। বা তুমি চাইছো না সেটা ইউজ করবো না, আমি একটা অন্য কোনো ধরনের প্রজেকশন সিস্টেম ইউজ করবো, তার জন্য এখানে তুমি ক্লিক করলে। এখানে আগের দিনে আমি বললাম, আগে ডিসকাস করেছি যে আমাদের বিভিন্ন ধরনের প্রজেকশন সিস্টেম আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে তোমার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আর তার নিচে দেখো একটা আছে তোমার ইউটিএম বলে, সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা যেহেতু জাস্ট জিও রেফারেন্সিং করছি সেটা জাস্ট আমরা এখন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব, কেন এখন আমরা জানি না যে ম্যাপটা কী পারপাসে ইউজ হবে, কী ধরনের অ্যানালাইসিস করব। এখন রেফারেন্সিং করার জন্য এটাই সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে জিও রেফারেন্সিং কোঅর্ডিনেট সিস্টেমে দুই রকমের অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে জিওগ্রাফিক 2D আর জিওগ্রাফির একটা 2D দেখাচ্ছে, একটা হচ্ছে জিওগ্রাফিক 2D ল্যাটিটিউড লংটিটিউড একটা ডিগ্রি,
যেটাতে কি থাকে এন্টায়ার গ্লোবকে তোমার ডিগ্রি মিনিট সেকেন্ড এইভাবে গ্রিডে ডিভাইড করা থাকে। আর একটা হচ্ছে গ্রেড হিসাবে, গ্রেডটা হয় তোমার সেখানে একটা মিটার বা এসে ডিভাইড করা থাকবে এটা বক্স হিসাবে। তো আমাদের যেটা সিলেক্ট করতে হবে এখন সেটা হচ্ছে এটা সিলেক্ট করলে দেখো নিচে তোমার দেখাবে যে কারেন্ট তোমার যেটা সিলেক্ট করলে WGS 1984 জিওগ্রাফিক। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984। তুমি যখন কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করবে দেখার জন্য, দেখো এখানে কোঅর্ডিনেট সিস্টেম দেখাচ্ছে যে তুমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেছ প্রজেকশন করার জন্য। যে টার্মটা জেনে রাখা দরকার, যেটা এখানে বললাম যে WGS 1984 ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম, সেটা হচ্ছে ডেটাম। তো ডেটাম কে জিনিস সেটা যদি তোমরা একটু ডিটেলসে পড়ো, বা যদি আমরা চেষ্টা করবো একটা কোনো নেক্সট ক্লাসে আমাদের যেখানে বলেছিলাম যে কোয়েশ্চেন সিস্টেম ডেটাম কে জিনিস, এগুলো ডিটেলসে ডিসকাশন করলে তাহলে আরও তোমাদের এই পার্টটা ক্লিয়ার হবে। তাহলে আজকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কি আমরা প্রজেকশন সিস্টেম ইউজ করবো সেটা হচ্ছে জিওগ্রাফিক 2D ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। এরপরে ক্লিক করবো ওকে। এরপরে ক্লিক করলে যে নেক্সট অপশানটা আসছে সেটা দ্বারা বলেছিলাম, দেখো তোমাদের আগেই ডিসকাশন করলাম যে ট্রান্সফরমেশন মেথড, যে একটা তুমি ইমেজকে বা ম্যাপকে যখন যে রেফারেন্সিং করছো, সেই ইমেজটাকে রেফারেন্সিং করা মানে তুমি একটা গ্লোবের মধ্যে চেষ্টা করছো ফিট করার। তো ফিট করলে কি তার মধ্যে অনেক ধরনের ডিস্টোরশন থাকে, অনেক ধরনের বেন্ড হয়ে যায় ইমেজটা, অনেক ধরনের জিওমেট্রিক এরর থাকে, জিওমেট্রিকে সেটাকে চেষ্টা হয় ফিট করা। তো সেটা ডিপেন্ড করে যে তুমি কী ধরনের ম্যাথমেটিক্যাল বা ট্রান্সফরমেশন মডেল ইউজ করেছো, মানে তুমি কতগুলো এই যে জিসিপি বা কন্ট্রোল পয়েন্ট ইউজ করবে সেই ইমেজটাকে রেফারেন্সিং করতে, তার উপর ডিপেন্ড করে। তো এফাইন মডেল যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। দেখো এখানে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার আছে, তুমি যত হাই অর্ডারে যাবে তোমাকে নাম্বার অফ কন্ট্রোল পয়েন্ট, এখন 4টা ইউজ করছি, আমাদেরকে হয়তো 6টা 8টা 10টা 15টা ইউজ করতে পারবে। তুমি যত বেশি ইউজ করবে তোমার ম্যাপের তো একুরেসি তত বেশি হবে, প্লাস তোমার যে ডিস্টরশনের পরিমাণ ম্যাপের মধ্যে সেটা অনেকটা কম হবে। তো এখানে যেটা সেটাই মিনিং হচ্ছে এফাইন। তো যেটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, যেটা আমরা অলরেডি বলে এসেছি, সেটাকে এফাইন বলা হয়। তুমি যেখানে ডিটেলস পড়ো, the affine model support separate XY linear scaling, rotation, axis share. A minimum 3 number collinear control point are required for this model. So minimum 3 মানে আমরা এখানে 4টা ইউজ করছি, 3টে জায়গায়। এরপর ক্লিক করবো। এরপর ক্লিক করলে দেখো আমাদের যে ইমেজটাকে রেফারেন্সিং করবে সেটা এখানে দেখাচ্ছে। এখানে 3টা উইন্ডো দেখা যায়। একটা উইন্ডো হচ্ছে যেখানে এই প্রথম উইন্ডো যেখানে তুমি কাজ করবে, পাশের যে লেফট সাইডের যে উইন্ডোগুলো দিয়েছে সেটা হচ্ছে তোমার একটা এটা হচ্ছে ইন্ডেক্স ভিউ, যেখানে তোমার ওভারঅল ইমেজটা তুমি কোন জায়গাটা জুম বা কী করতে চাইছো সেটাকে দেখানো হয়। আর এর উপরেরটা হচ্ছে তোমার জুম ভিউ, যেখানে তুমি স্পেসিফিক যে পোর্শনটাতে তোমার কার্সারটা থাকছে সেখানটা জুম করে দেখানো হয়। তো নেক্সট আমাদের কাজ হবে যে রেফারেন্সিং করার জন্য যে 4টা কন্ট্রোল পয়েন্টের আমাদের কথা বলা হয়েছে, সেই 4টা কন্ট্রোল পয়েন্টের ল্যাটিটিউড বা লঙ্গিটিউড বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশকে সেই ইমেজের মধ্যে ইনসার্ট করা। তো দেখে নেবো আমরা তার জন্য কি প্রসেস আছে যাতে আমরা ইমেজের মধ্যে সেটাকে ইনসার্ট করতে পারি। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, এখন দেখো যেহেতু ইমেজটা জিও রেফারেন্সিং হয়নি, এর নিচে দেখো তোমাদের কোনো, আগে বললাম যে তোমার এটা যেটা দেখাচ্ছে অলরেডি আমরা রেফারেন্সিং করার আগে দেখেছি যে ইমেজটার ডাইমেনশন রো কলাম বা কতগুলো পিক্সেল বা রো দিয়ে তৈরি। এখন সেই পিক্সেল বা রো নম্বরগুলো দেখাচ্ছে, তুমি যেখানে ক্লিক করো তো এই জায়গাটা কত নম্বর রো কত নম্বর পিক্সেল সেটা অ্যাকচুয়ালি শো করছে। বাট তুমি যখন রেফারেন্সিং করবে তখন কিন্তু এই জায়গায় তোমার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ শো করবে তোমার রো আর পিক্সেলের বদলে। তারপরে দেখে নিই যাক যে ইমেজটাকে আমাদের ইমেজের মধ্যে কীভাবে এই যে জিসিপি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টগুলো বা অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো ইনপুট করব। তো এখানে তুমি এটা জুম ইন বা জুম আউট করার জন্য তোমার কিবোর্ডে প্লাস বা মাইনাস বাটন ইউজ করতে পারো, বা এখানে দেখো তোমার প্লাস বা মাইনাস বাটন আছে, তুমি প্লাস বাটনে ক্লিক করলে এখানে জুম হবে। ঠিক আছে, এরপর তুমি যে স্পেসিফিক জায়গায় কাজ করবে, এই যে তুমি যদি লেফট সাইডের উইন্ডোটা দেখো, এই উইন্ডোটা তুমি এখানে মুভ করলে যেখানটা কাজ করছো তুমি সেখানে মুভ করো, তাহলে সেই স্পেসিফিক পোর্শনটা এখানে কিন্তু জুম হয়ে শো করবে। আর প্লাস তুমি এই কর্নারে উপরে কিন্তু এখানে দেখতে পাবে যে তুমি কার্সারটা কনজেক্টলি কোন জায়গায় আছে।
এরপর দেখো এখানে একটা তোমার হলুদ কার্সার দেখাচ্ছে, যেটাকে টেকনিক্যালি বলা হয় হোয়াইট হেয়ার, ঠিক আছে, বা হর্স হেয়ার বলা হয়। এই যে তোমার এই হলুদ রঙের, যদি আমি এখানে ক্লিক করি আরো ভালো দেখাবে। এই হলুদ রঙের তোমার যে ক্রস পয়েন্টটা আছে, ক্রস হেয়ারটাকে, এটাকে এই যে তোমার ইন্টারসেকশন পয়েন্টটা, মিডল পয়েন্টটাকে এখানে এক্স্যাক্টলি তোমাকে ম্যাচ করাতে হবে। তুমি যত বেশি ম্যাচ করবে তত তোমার ম্যাপের মধ্যে এরর কম হবে। আমরা ম্যাপে অলরেডি একটা এররের কথা বলেছি, সেটা হচ্ছে তোমার আরএমএস এরর। তো আমি প্রথম পয়েন্টটা দেখো নেওয়ার চেষ্টা করছি এখানে। এখানে ক্লিক করলাম, এখানে যতটা তুমি ভালোভাবে ক্লিক করতে পারবে। এরপর এখানে তোমাকে কি করতে হবে, এই যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ যে ভ্যালুগুলো আছে সেগুলো এর মধ্যে ইনসার্ট করতে হবে। তো সেটার জন্য উপায় কি, তো সেটা যখনই ক্লিক করবে এই উইন্ডোটাকে, যেটা মিনিমাইজ থাকে রেফারেন্সিং করার জন্য, সেটা তোমাকে করতে হবে। এটাকে হবে সাথে রাখলে। এরপর দেখো এখানে তোমার কলাম নম্বর বা রো নম্বর দেখাচ্ছে। এই যে পয়েন্টটা ক্লিক করেছো তার কত নম্বর রো বা কলামে আছে। তো সেখানে আমরা কি করব, আমরা এবার এই পয়েন্টটাতে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কত হওয়া দরকার সেটা আমরা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করব। তো প্রথমে দেখে নিই যে লংগিটিউড কত আছে। তো লংগিটিউড ক্লিকের জন্য এখানে ক্লিক করবে। এরপর তোমার 85 ডিগ্রির জায়গাতে ডিগ্রি ইনপুট করার দরকার নেই। এরপর ক্লিক করবে স্পেস, এরপর ক্লিক করবে 59, এরপর জাস্ট ক্লিক করবে এন্টার। এখানটা ক্লিক করলে এটা দেখা যায় তোমার ইস্ট 85 59 85 ডিগ্রি 59 মিনিট 00 সেকেন্ড পয়েন্ট ডেসিমাল সেকেন্ড। এখানে জাস্ট আমাদের ফরম্যাটটা জেনে রাখা দরকার। আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাসিং করেছি যে জিসিপি বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, ডিগ্রি, ডেসিমাল, ইউটিএম। তো এখানে যেটা তোমার দেওয়া আছে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। সেকেন্ডে যেহেতু এখানে কোনো ইউনিট নেই, সেখানে আমাদের ডিগ্রি আর মিনিট নিয়ে আমরা কাজ করছি। অনেকভাবে তুমি হয়তো সেকেন্ডেও পাবে সেখানে। সিমিলারলিভাবে আমাকে এখানে যেভাবে লংগিটিউডে করলাম সেখানে ল্যাটিটিউডে করতে হবে। এখানে জাস্ট ক্লিক করবে 23 ডিগ্রি স্পেস 13 মিনিট এন্টার। এটা করার পর এখানে জাস্ট এই যে টিক মার্ক দেখছো, এটাকে বলা হয় অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই করলে দেখো এখানে নাম্বার 1 শো করছে, যে নাম্বার 1 জিসিপি তোমার ম্যাপের মধ্যে ইনসেট হয়ে গেল। দেখো এখনও কোনো এখানে কিন্তু এরর হয়নি। এররটা ডিপেন্ড করবে যখন তোমার 3টা জিসিপি এন্টার হয়ে যাবে, যখন তুমি 4 নম্বর জিসিপিতে আসবে, তখন ওই 3টা জিসিপির রেসপেক্টে কম্পিউটার ডিফাইন করতে পারে যে 4 নম্বর পয়েন্টটা কোথায় হওয়া দরকার, বাট তুমি কোথায় দিচ্ছ, তখন এররটা ধরা পড়ে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি চেষ্টা করব তোমাদেরকে বলে রাখবো, এই যে তুমি 4টা জিসিপি ইনপুট করছো, সেটা সবসময় চেষ্টা করবে যে একটা ইমেজের মধ্যে তোমার ইভেনলি ডিস্ট্রিবিউট করতে। মানে 4টা জিসিপি নিতে হবে এর মানে এই নয় যে তুমি এখানে একটা নিলে, এখানে একটা, তার পাশে একটা নিলে, তার পাশে একটা নিলে, এখানে নিলে। তোমাকে 4টা জিসিপি তোমার এন্টায়ার ইমেজের মধ্যে এমনভাবে সমানলি ডিস্ট্রিবিউট করতে হবে যাতে তোমার ইমেজটাকে বা তুমি যে ইমেজটাকে রেফারেন্সিং করছো সেটা যেমন পুরোটা কভার করে, তাহলে তোমার রেফারেন্সিং রেজাল্ট কিন্তু ভালো আসবে। তুমি যদি যা সেটাকে হয়তো স্ট্রেট লাইনে নিয়ে নাও, এখানে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, সেটা কিন্তু প্রপারলি ভুল। বা তুমি যেটা এটা আশেপাশেও নিয়ে নাও, সেটা কিন্তু মানে ভুল না, কিন্তু তোমার এররটা অনেক বেশি এরর হবে। সেই জন্য তুমি যত প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে এই চারটা তোমার জিসিপিকে এন্টায়ার ইমেজের মধ্যে, তত তোমার অ্যাকুরেসিটা ভালো হবে, রেফারেন্সিংটা অনেক অ্যাকুরেট হবে। তো যেভাবে আমরা ফার্স্ট পয়েন্টটা করেছি, আমরা নেক্সট সেকেন্ড পয়েন্টটা দেখবো যে কীভাবে যে রেফারেন্সিং করা যায়। আমরা এখানে ক্লিক করব। এবারে সেটাকে আরও জুমটা করার জন্য তুমি যখনই এখানে বক্সটায় নিয়ে যাবে, তোমার এই যে পোর্শনটা হাইলাইট হয়ে যাবে। এরপর দেখো এই যে তোমার হলুদ রঙের যে ক্রস হেয়ারটা আছে, সেখানে এটা এখানে নিয়ে আসে, এখানে ক্লিক করবে এক্স্যাক্টলি এখানে। এটা ক্লিক করলে আবার এটাতে যাবে, এটা নিচে রাখলে এটা দেখুন কত আছে, 86 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু 1 মিনিট, 10 মিনিট না। 10 হলে এটা 10 শো করতো, যেহেতু 1 মিনিট এই জন্য দেখাচ্ছে। তো 1 করলে এখানে ডাইরেক্ট 1 লিখলে হবে না, এখানে 01 লিখবে, যেহেতু 1 মিনিট। এন্টার।
সেকেন্ড 30 ডিগ্রি 13 মিনিট, সরি 30 ডিগ্রি 13 মিনিট, এন্টার। তারপর কি করতে হবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দেখো 2 নম্বর পয়েন্ট এখানে চলে আসছে। এরপর এটাকে মিনিমাইজ করবো। এরপর যাবো আমরা 3 নম্বর পয়েন্টে। তো এই বক্সটাকে তুমি এখানে চেষ্টা করো, তুমি 3 নম্বর পয়েন্ট এটাও করতে পারো, এটাও করতে পারো। এর কোনো মানে নাই যে আমি যেখানে 3 নম্বর লিখি সেটাই করতে হবে। তুমি এটার পরে তুমি র্যান্ডামলি যে পয়েন্টটা যার পরে ইচ্ছে করতে পারো, সেটা তোমার চয়েস, সেটা কোনো প্রবলেম নেই। 3 নম্বর পয়েন্টটা যাবো, এই যে তোমার ক্রস হেয়ারটা আছে সেটাকে এখানে নিয়ে যাবো এক্স্যাক্টলি। এটা একটা তুমি বলেছি সেটিং করার। তুমি কিবোর্ডে যদি যে অ্যারোগুলো থাকে, ডাউন অ্যারো, আপ অ্যারো বা লেফট অ্যারো, রাইট অ্যারো, সেই অ্যারো দিয়ে তুমি এটাকে সেটিং করতে পারো এক্স্যাক্টলি। দেখো এটা অ্যারোকে ক্লিক করলে কিন্তু এটা মুভ হচ্ছে, বুঝতে পারবে। সেই অ্যারোর মধ্যে কিন্তু এটাকে তুমি ক্লিক করতে পারো বা কার্সার দিয়ে করতে পারো, যেভাবে তোমার যেটা সুটেবল মনে হবে। বাট আলটিমেট কাজ হচ্ছে তোমাকে এই অ্যারোটাকে এক্স্যাক্টলি এখানে ফিট করা। এরপর নেক্সট আমরা আবার ক্লিক করে দেখবো। এইটি 6 ডিগ্রি 01 মিনিট, এন্টার। 30 ডিগ্রি স্পেস 11 মিনিট, এন্টার। এরপরে ক্লিক করবো আমরা টিক পয়েন্টে, অ্যাপ্লাই। এরপর হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। দেখো লাস্ট পয়েন্টটা করার আগে হয়তো অনেক কিছু জানতে পারবে কম্পিউটারে। লাস্ট পয়েন্টটা দেখো আমরা এখানে দেখাচ্ছি এই জায়গাটা। বাট যেহেতু আমরা 3টা পয়েন্ট এখানে ইনসেট করে দিচ্ছি, তো অটোমেটিক কম্পিউটার ক্যালকুলেট করতে পারবে যে লাস্ট পয়েন্ট 3টা পয়েন্টের রেসপেক্টে যে লাস্ট পয়েন্টের ভ্যালুটা কত হওয়া দরকার। তো আরএমএস এরর কথা যেটা আমি আগে বলে দেবো। তুমি ধরো এই পয়েন্টটা এখানে, বাট তুমি বাই মিস্টেক হয়তো ক্লিক করছো এখানে, তাহলে এখান থেকে এখানের যেটা এরর সেটা কিন্তু তোমার আরএমএস এররের মধ্যে কাউন্টিং হতে থাকে ধীরে ধীরে। এর ফলে এন্টায়ার ইমেজের মধ্যে সেই এররটা ছড়িয়ে পড়ে এবং এররের সংখ্যা বাড়তে থাকে। তো তুমি সবসময় চেষ্টা করবে যে এক্স্যাক্টলি এই পয়েন্টটাকে ম্যাচ করতে। তো দেখো যখন 4 নম্বর পয়েন্টটা আমি করব, তখন আমাদের মধ্যে অলরেডি এররের কথা বুঝতে পারবে। এ দেখো যখন 4 নম্বর পয়েন্টটা যখন আমি অ্যাড করতে চাইছি, কম্পিউটার অটোমেটিক ক্যালকুলেট করে দিচ্ছে যে আমি যে 3টা পয়েন্ট অ্যাড করছি তার রেসপেক্টে এই জায়গাটার ল্যাটিটিউড বা লংটিটিউড করা দরকার। আগেই বললাম যে রেফারেন্সিং করার জন্য যে তুমি ট্রান্সফরমেশন মডেল ইউজ করছো, সেখানে মিনিমাম 3টার বেশি কোঅর্ডিনেট লাগে। বাট যদি তুমি 3টা যখন ইউজ করবে, তখন কম্পিউটার অটোমেটিক এন্টায়ার ইমেজের মধ্যে সেই রেফারেন্সিং সিস্টেমটাকে বসানোর চেষ্টা করে। তো তার বেসিসে কম্পিউটার অটোমেটিক ক্যালকুলেট করে দিয়েছে যে সেটা কত হওয়া দরকার। বাট হয়তো আমাদের যেটা ভ্যালু তার মধ্যে সেটা একটা ম্যাচও না হতে পারে। তো এই যে তোমার মিসম্যাচ হচ্ছে বা কতটা এরর হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আরএমএস এরর। তো দেখো কম্পিউটারের হিসাবে আমি যে জায়গায় পয়েন্টটা দেখাচ্ছি, তার কম্পিউটারের মধ্যে যে ফর্মুলা বা মেথড আছে তার মধ্যে এটা হওয়া দরকার 85 ডিগ্রি 58 মিনিট 59.84 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ডের পার্থক্য আছে। আমাদের আছে 85 ডিগ্রি 59, মানে এখানে 58 সঙ্গে যদি একটা ডিগ্রি যোগ করে দাও তাহলে এটা 60 হয়ে যাবে। তো বিশেষ কিছু ভেরিয়েশন নেই। এটাও দেখা যাক 23 ডিগ্রি 11 মিনিট, 30 ডিগ্রি 11 মিনিট সেকেন্ডের নাই, ডেসিমেল সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে 0.03 সেকেন্ড। তো যখনই আমি এর মধ্যে আমার ভ্যালুটা ক্যালকুলেট করব, তখন কম্পিউটার অটোমেটিক বলতে পারবে যে অ্যাকচুয়াল যেটা গ্রাউন্ডের ভ্যালু বা তার সঙ্গে যে কম্পিউটারের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু তার মধ্যে কতটা ডিফারেন্স, সেটাকে আরএমএস এরর দিয়ে ওরা রিপ্রেজেন্ট করে। তো যেটা আমি এটাকে ক্লিক করবে, এটাকে পুরোটাকে সিলেক্ট করবে, এরপরে আসবে তুমি
5 ডিগ্রি, এটাকে ডিগ্রি যেহেতু আমরা সাইন দিন, এখানে 85, কম্পিউটার স্পেস দিবে 59, এন্টার। এটাকে পুরোটা সিলেক্ট করবে, 23 স্পেস 11, এন্টার। দেখো তাহলে আরএমএস এরর দেখাচ্ছে অনলি যা আমাদের 0.16। এটা ম্যাক্সিমাম তোমার 2 বা 3-এর মধ্যে রাখার চেষ্টা করবে, আপ টু 5 অবধি তোমার আরএমএস এররকে কনসিডার করা হয় বা ধরা হয় ঠিক বলে। তো তোমরা এটা প্রথম হয়তো তোমাদের অনেক বেশি আরএমএস এরর হতে পারে, বা চেষ্টা করবে সেটা সবসময় এই আরএমএস এররটাকে 2 বা 3-এর মধ্যেই রাখার। যত কম থাকবে ততটাই বেস্ট, 0 ব্যাক থাকলে বেস্ট। এরপরে আমরা চাইবো যে এই যে তোমার জিসিপি যেগুলো আছে, সরি এই নম্বরটাকে আমাদের অ্যাপ্লাই করা হয়নি, এই নম্বরটাকে লাস্ট পয়েন্টটাকে অ্যাপ্লাই। দেখো অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাবে আমাদের 4টে জিসিপি, 1 2 3 4, এই 4টে জিসিপিকে ইনসেট করা হয়ে গেল। এবং অটোমেটিক দেখো আগে বললাম যে আগে তোমার যখন রেফারেন্সিং করা হয়নি তখন ইমেজটার মধ্যে তোমার রো অ্যান্ড কলাম শো করছিল, বাট এখানে তোমার এখন দেখো অক্ষাংশ বা দ্রাঘিমাংশ শো করছে, বা ল্যাটিটিউড বা লংটিটিউড শো করছে, মানে আমাদের ইমেজটা যে রেফারেন্সিং হয়ে গেছে। তো প্রথমে আমরা সেভ করে নেবো। এটা সেভ করছি অ্যাকচুয়ালি, ধরো এই যে জিসিপিগুলো যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো যদি তুমি পরে ইউজ করতে চাও বা সেগুলো কাজে লাগে সেগুলো ইউজ করবে। প্লাস দেখো এখানেও যদি তুমি যে মডেলগুলো ইউজ করেছিলে, যেমন ধরো এই ট্রান্সফরমেশন মেথড, এফাইন মানে হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, রেফারেন্সিং সিস্টেম তোমার জিওগ্রাফিক প্ল্যাটফর্ম যেটা ইউজ করলে সেগুলো এখানে শো করছে। তো তুমি এখানে এই ফাইলটা এখান থেকে সেভ করতে পারো কিংবা এখান থেকেও সেভ করতে পারো। এখানে সেভ করলে অটোমেটিক এটা দেখাচ্ছে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম জিএস প্রজেক্টের ভিতরে জিআরএফ, সেখানে এখানে সেভ করছে। এটা জাস্ট তুমি এটা জিসিপি বলে সেভ করতে পারো, বা তোমার যে নেম সেটা হিসাবে সেভ করতে পারো। ক্লোজ। এরপর আমরা চেষ্টা করব যে জিরো ফেন্সিং ইমেজটাকে একবার দেখতে যে সেটা কেমন জিরো ফেন্সিং হচ্ছে। তো তার জন্য যাবো এডিট মেনু, এটা জাস্ট একটা তোমার অপশন, এটা জাস্ট ক্লোজ করবে। এরপর তুমি ইমেজটাকে এখানে অবজেক্ট এখান থেকে ওপেন করতে পারো। এরপর দেখো এটা হচ্ছে আমাদের ফোল্ডার যেটা ক্রিয়েট, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা ফোল্ডার যেটা ক্রিয়েট করেছিলাম জিও রেফারেন্সিং। এটা হচ্ছে তোমার টিএনটি ম্যাপসের প্রজেক্ট ফাইলের ভিতরে থাকছে রেফারেন্সিং। এরপর দেখো এখানে তুমি যেখানে ক্লিক করবে অরিজিনাল ইমেজে, এখানে কিন্তু ল্যাটিটিউড বা লংটিটিউড এখানে শো করছে। এটা তোমার হচ্ছে স্কেল মানে হচ্ছে আরএফ ফ্যাক্টর, যে গ্রাউন্ডের কত, যখন তুমি ম্যাপ বানাবে দেখবে ম্যাপের মধ্যে একটা অপশন থাকে যে কত স্কেলে ম্যাপ বানাচ্ছে, 1:, কত, সেই 1:, কতটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হচ্ছে। 1:10,000 ম্যাক্সিমাম জায়গায় মেনশন থাকে যে তোমাকে 1:5,000, 1:10,000 ম্যাপ বানাতে হবে। যখন তুমি লেআউট বানাবে তখন সেই লেআউটে সেই জিনিসটাকে রাখতে হয়। তো এটা হচ্ছে আমাদের জিরো রেফারেন্সিং প্রসেস। অনেক ধন্যবাদ। পরের ক্লাসে আমরা চেষ্টা করব জিআইএসের যে বাকি টপিকগুলো আছে, যেমন তোমার ডিজিটাইজেশন, টোপোলজি, সেগুলো থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব।